بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতু সালামের পরে আজকে ধারাবাহিক দর্শ নাজাত প্রাপ্ত দলের আকীদার পর্ব নম্বর 36, তারিখ 2 রজব 1442 হিজরি মোতাবেক 14 ফেব্রুয়ারি 2021। বিষয়বস্তু গত সপ্তাহের ছিল আল ঈমান বিল মালায়েকা, প্রথম পর্ব, ফেরেশতাদের প্রতি ঈমান। আজকে দ্বিতীয় পর্ব, ফেরেশতাদের কর্ম এবং দায়িত্বকে কেন্দ্র করে প্রকারভেদ। সহজ ভাষায় মালায়েকাদের বা ফেরেশতাদের প্রকারভেদ বা প্রকরণ। বিভিন্ন রকমের মালায়েকা ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ বা দিক নির্দেশনা পালনে নিয়োজিত আছেন, সে সম্পর্কে আজকের আলোচনা। বলছেন লেখক, উযকুর বাযা আনওয়াইহিম বিইতিবারি মা হাইয়াহুমুল্লাহু লাহু ওয়া ওয়াক্কালাহুম বিহ। ফেরেশতাদের আরবিতে যাদেরকে মালায়েকা বলা হয়, ফেরেশতাদের কিছু প্রকারভেদ উল্লেখ করুন। বিইতিবারি মা হাইয়াহুমুল্লাহ, তাদেরকে যেভাবে আল্লাহ তৈরি করেছেন সেটাকে কেন্দ্র করে, বা যে জন্য তৈরি করেছেন, মা হাইয়াহুমুল্লাহ, যে জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রস্তুত করেছেন, মানে যেই কাজের জন্য আল্লাহ রাব্বুল তাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে তাদের কর্মের ক্ষেত্রে ওয়াক্কালাহুম বিহি, এবং তাদেরকে যে দায়িত্বগুলি দিয়েছেন, তাহলে মালায়েকা ফেরেশতাদের দায়িত্ব এবং কর্মকে কেন্দ্র করে তাদের প্রকারভেদ, তারা কত রকমের, যেগুলির দলিল কোরআনে কারিমে রয়েছে। ইনশাআল্লাহ তাআলা কোরআনে কারিমের আয়াত আমরা পেশ করব, আর বাকিগুলি হাদিসে রয়েছে। আর কতটা সেই হাদিসগুলি অথেন্টিক, সহিহ না জয়ীফ, এই বিষয়গুলিও ইনশাআল্লাহ তাআলা আমরা তুলে ধরার চেষ্টা করব। বলছেন, হুম বিইতিবারি যালিকা আকসামুন কাসীরা, মালায়েকা ফেরেশতারা এই বিষয়টিকে কেন্দ্র করে, অর্থাৎ তাদের কর্ম এবং দায়িত্বের ক্ষেত্রে আকসামুন কাসীরা, অনেক প্রকারের, অনেক রকমের ফেরেশতা মালায়েকা রয়েছেন। প্রথম সবচাইতে শ্রেষ্ঠ ফেরেশতা ফামিনহুম আল মুওয়াক্কাল বিআদাইল ওয়াহয়ি ইলা রাসূল ওয়া হুয়া রূহুল আমিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাদের মধ্যে রয়েছেন ওহী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নিযুক্ত ফেরেশতা রাসূলগণের উদ্দেশ্যে, রাসূলগণের কাছে ওহী পৌঁছে দেওয়ার দায়িত্বে যে নিযুক্ত রয়েছেন বা নিযুক্ত ছিলেন যে ফেরেশতা, তিনি, তার নাম জিবরিল বা জিবরাইল। দুই রকমের কিরাত কোরআনে কারিমে রয়েছে। হাদিসে জিবরাইল রয়েছে, কোরআনে কারিমের যে প্রসিদ্ধ কিরাত আমাদের, সেখানে জিবরিল রয়েছে। তার উপাধি একটি হচ্ছে আর রুহুল আমিন, বিশ্বস্ত রূহ। সূরা শুআরার আয়াত নম্বর 193 আল্লাহ রাব্বুল আলামিন 93 থেকে 95 ইরশাদ করেন, নাযালা বিহি রুহুল আমিন, আয়াত নম্বর 193। এই কোরআনে কারীম নিয়ে অবতরণ করে বিশ্বস্ত রূহ, রুহুল আমিন,
জিবরাইল আলাইহিস সালাম, আলা কালবিকা, হে নবী তোমার হৃদয়ের উদ্দেশ্যে, তোমার হৃদয়ে অবতরণ করেন কোরআনে কারীম থেকে, লিতাকুনা মিনাল মুনজিরিন, যাতে করে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হতে পারো, বিলিসানিন আরবি মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায়। তাহলে এখানে এই ফেরেশতা সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, তার নাম জিবরিল বা জিবরাইল, তার উপাধি আর রুহুল আমিন। কোরআনে কারীমের কয়েকটি আয়াতে, তার মধ্যে একটি আয়াত সূরা নাহলে রয়েছে, তাতে বলা হয়েছে নাজকুল নাজ্জালাহু রুহুল কুদুস মির রাব্বিক, রুহুল কুদুস পবিত্র রূহ। জিবরাইল আলাইহিস সালামের আর একটি উপাধি হচ্ছে রুহুল কুদুস। এই জিবরাইল নামটি কোরআনে কারীমের 3টি আয়াতে রয়েছে। সূরা বাকারা আয়াত 97, 98 দুইবার করে জিবরাইলের নাম এসেছে এই দুটো আয়াতে। আর সূরা তাহরিম আয়াত নম্বর 4 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল মান কানা আদুওয়াল লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذنিল্লাহ মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদিহি হুদাম ওয়া বুশরা লিল মুমিনিন মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া জিবরিল ওয়া মিকাল ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। এখানে জিবরিলের সাথে মিকাল বা মিকাইলের নামও এসেছে। তারপরে বলছেন অমিনহুমুল মুআক্কাল বিল কাতরি, আর তাদের একজন ফেরেশতা হচ্ছেন যিনি উদ্ভিদের ক্ষেত্রে গাছপালা, যত ঘাস গাছপালা রয়েছে, উদ্ভিদ রয়েছে, সেগুলির দায়িত্বে নিযুক্ত। শুধু তাই নয়, তার সাথে বৃষ্টির জন্য নিযুক্ত তিনি, বিল কাতরি ওয়াল মাতারি। আর তিনি হচ্ছেন মিকাইল বা মিকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মিকাইলের নামও কোরআনে কারীম রয়েছে। কোরআনে কারীমে তাহলে এই দুই ফেরেশতার নাম রয়েছে, জিবরাইল এবং মিকাইল। আয়াত নম্বর সূরা বাকারা 98, সেখানে মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা। তারপরে বলছেন অমিনহুল মুআক্কাল বিসসুর, বিসসুর, আর তাদের একজন নিযুক্ত রয়েছেন সিংহায় ফুৎকার দেওয়ার জন্য, যেই দিন কিয়ামত হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হবে, বিচার দিবসে সমস্ত মানুষকে উঠে হাজির হইতে হবে আপন আপন জায়গা থেকে, যে যেখানে ধ্বংস হয়েছে, মারা গেছে বা দাফন হয়েছে সেখান থেকে। এই কাজে যিনি নিযুক্ত রয়েছেন, যখন থেকে তাকে নির্দেশ দেওয়া আছে, মুখে সেই সিংহা নিয়ে প্রস্তুত হয়ে রয়েছেন, তিনি হচ্ছেন ওয়া ইসরাফিল আলাইহিস সালাম। তিনি হচ্ছেন ইসরাফিল আলাইহিস সালাম। এই ইসরাফিল নামটি কোরআনে কারীমে নেই, তবে সহিহ হাদিসে রয়েছে। সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, ইন্না ইসরাফিল ক্বাদ ইলতাকামা আসসুর ওয়া হানা জাবহাতাহু মাতা ইউমার ফায়ানফুখ। নিশ্চয় ইসরাফিল আলাইহিস সালাম তিনি মুখে সিংহা নিয়ে প্রস্তুত হয়ে রয়েছেন, ওয়া হানা জাবহাতাহু, নিজের কপালকে তিনি ঝুঁকিয়ে রেখেছেন, শির নত করে রেখেছেন আল্লাহর সামনে। মাতা ইউমার, যে কখন সে আদিষ্ট হয়, ফায়ানফুখ, তখনই সে সিংহায় ফুঁক দেবে। সিংহায় ফুঁক দুটো হবে অথবা 3টি হবে। উলামায়ে কেরামদের, তাফসীরকারদের ইখতিলাফ রয়েছে, 3টি হতে পারে, আবার 2টি হতে পারে। আল্লাহু তাআলা আলাম। এই ছিল ইসরাফিল আলাইহিস সালাম। এছাড়া একটি দোয়া রয়েছে, আল্লাহ রাব্বা জিবরিল ওয়া মিকাল ওয়া ইসরাফিল, সেই হাদিসেও ইসরাফিল আলাইহিস সালাম নাম এসেছে। তারপরে বলছে অমিনহুল মুআক্কাল বিকাবদিল আরওয়াহ ওয়া হুয়া মালাকুল মউত, আর তাদের একজন নিযুক্ত রয়েছেন আত্মাগুলি গ্রহণের জন্য, মৃত্যু দানের জন্য। প্রত্যেক প্রাণীর যে মৃত্যু হয়, তখন যে ফেরেশতা রূহগুলি কবজ করে থাকেন, গ্রহণ করে থাকেন, তিনি হচ্ছেন, তাদের প্রধান হচ্ছেন মালাকুল মউত। তার নাম কোরআনে কারীমে মালাকুল মউত বলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদার আয়াত নম্বর 11 তে ইরশাদ করেছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত আল্লাযী উক্কিলা বিকুম। হে নবী, বলে দাও, ইয়াতাওয়াফাকুম, তোমাদেরকে মৃত্যু দিয়ে থাকেন বা তোমাদের আত্মাগুলি গ্রহণ করে থাকেন, তোমাদেরকে গ্রহণ করে থাকেন মালাকুল মউত, মৃত্যুর জন্য দায়িত্বশীল বা নিযুক্ত ফেরেশতা। আল্লাযী উক্কিলা বিকুম, যাকে তোমাদের
উপর নিযুক্ত করা হয়েছে। অন্য আয়াতে রয়েছে বহু বচন দিয়ে তাওয়াফাতু রাসূলুনা, আমার দূতেরা আত্মাগুলি গ্রহণ করে থাকে। তাহলে এই দুই আয়াতের সমন্বয় কি? সমন্বয় হচ্ছে যে মৃত্যু দানের যিনি প্রধান তিনি হচ্ছেন মালাকুল মউত, আর তার সাথে সাথী সঙ্গী অসংখ্য মালায়েকা রয়েছেন যারা এই কাজে নিয়োজিত রয়েছেন। তারা মালাকুল মউতকে ভারত উপমহাদেশে উর্দু ভাষী বাংলা ভাষীরা আজরাইল বলে জানে। এই নামটি ভিত্তিহীন, এই নামটির কোনো দলিল নেই। সুতরাং এই নামটি কোরআন সুন্নাহর অনুসারীরা প্রয়োগ করে না। যারা কোরআন সুন্নাহর অনুসারী আলেম বা তাহলে ইলম বা কোরআন সুন্নাহর যারা আলেম তাদের অনুসারী তারা এই নামটিকে বর্জন করবে। জি, আল্লাহ কোরআনে মালাকুল মউত বলেছেন, মালাকুল মউত। জি, ওয়া আওয়ানু এবং তার সহযোগীরা। তাহলে বোঝা গেল যে মালাকুল মউত একজন প্রধান রয়েছেন আর তার অনেক সহযোগী ফেরেশতা রয়েছে, যেদিকে ইঙ্গিত করা হয়েছে অন্য আয়াতে। ওয়ামিনহুমুল মুআক্কাল বিআমালিল ইবাদ, আর কিছু ফেরেশতাকে নিযুক্ত করা রয়েছে বান্দার আমলগুলি সংরক্ষণ করার জন্য, লিখার জন্য। ওয়াহুমুল কিরামুল কাতিবুন, তারা হচ্ছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তারা হচ্ছেন সম্মানিত লেখক বৃন্দ। সূরা ইনফিতার আয়াত নম্বর 10 থেকে 12, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, হে মানুষ তোমাদের উপর সুরক্ষাকারী বা তোমাদের আমলগুলি সংরক্ষণকারী নিযুক্ত রয়েছে কিরামান যারা সম্মানিত, কাতিবিন যারা লেখক বৃন্দ। কিরাম কারিমের বহুবচন, কাতিবিন কাতিবের বহুবচন, সম্মানিত লেখকগণ। ইয়ালামুনা মা তাফআলুন, আমাদের দেশের মানুষরা অনেকেই মনে করে যে কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা। না, ভুল কথা। কিরাম যারা সম্মানিত, কাতিবিন যারা লেখক, বহুবচন দুটোই। ইয়ালামুনা মা, তোমরা যা কিছু করো তারা জানে এবং তারা খোঁজ খবর রাখে আর সেগুলি তারা রেকর্ড করে, আল্লাহর সামনে রেকর্ড পেশ করে। ওয়ামিনহুমুল মুআক্কাল বিহিফযিল আবদি মিন বাইনি ইয়াদিহি ওয়া মিন খালফিহি, আর কিছু ফেরেশতা নিযুক্ত রয়েছেন বান্দার মানে মানুষের সুরক্ষার জন্য, হেফাজতের জন্য, সামনে থেকে, পেছন থেকে, চারিদিক থেকে। ওয়াহুমুল মুআক্কিবাত, এবং তারা হচ্ছেন পালাক্রমে আগমনকারী, তারা হচ্ছেন পালাক্রমে আগমনকারী। সূরা রাদের আয়াত নম্বর 11 তে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদিহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল বলছেন যে লাহু মুআক্কিবাত, মানুষের জন্য পালাক্রমে নিযুক্ত রয়েছে মালায়েকা ফেরেশতাগণ, মিন বাইনি ইয়াদিহি মানুষের সামনে, ওয়া মিন খালফি পেছনে, সামনে পেছন সব দিক থেকে। ইয়াহফাযুনাহু মানুষের সুরক্ষার ব্যবস্থা, হেফাজত করে থাকে, মিন আমরিল্লাহ আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশ। এই হেফাজত করা বা সংরক্ষণ করা মানে কি? একটি হেফাজত করা হচ্ছে কোন অনিষ্ট থেকে হেফাজত করা। যখন আল্লাহ রাব্বুল কোন মানুষের অনিষ্ট চাননি, দুর্ঘটনা আমাদের হয়ে থাকে, অনেক সময় আপনারা শুনেছেন আর অনেক সময় আপনার প্রত্যক্ষদর্শী বা আপনার নিজের অভিজ্ঞতা রয়েছে, এমন মর্মান্তিক দুর্ঘটনা তাতে অনেকে মারা গেলেন, অনেকে মানে মারাত্মকভাবে আহত হলেন, অনেকের ক্ষয়ক্ষতি হলো, আবার দেখা যাচ্ছে কারো কিছুই হয়নি, ব্যথাই পায়নি। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে নিযুক্ত রয়েছেন মালায়েকা ফেরেশতাগণ, পালাক্রমে যারা আগমন করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারা এই বিষয়গুলির হেফাজতকারী। কোন অনিষ্ট যখন আল্লাহ চান না আর অনিষ্ট সামনে চলে আসে, সেগুলো থেকে তারা হেফাজত করেন। এছাড়া বান্দার হেফাজত করেন পাপ থেকে বাঁচাবার ক্ষেত্রে। অনেক সময় আল্লাহ যাকে ভালোবাসেন এবং তার এমনি ভালোবাসেন না, আল্লাহ রূপ চেহারা দেখে কারো অন্তরে সততা আছে, পাপ থেকে বাঁচতে চায়, কিন্তু কখনো কখনো শয়তান এমন ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয় যে বিভ্রান্তির শিকার হয়, পাপের কাছাকাছি চলে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল তার অন্তরে সততা জানেন যে এই লোকটি, এই বান্দা আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, দ্বীনকে খুব ভালোবাসে, পরকাল সম্পর্কে চিন্তাশীল, ভুল হয়ে গেলে নিজেকে ধিক্কার দেয়, দ্রুত তওবা করে, এর দ্বারা এই পাপ হতে দেব না। আল্লাহ যখন চান যে এর দ্বারা এই পাপ হতে দেব না,
তখন এমন কিছু করে দেন যাতে সে সুরক্ষিত থাকে, যেইভাবে হোক না কেন, সেটা বিভিন্ন ভাবে হইতে পারে। এই হেফাজত করাও এর অর্থে শামিল। তারপরে বলছেন যে অমিনহুমুল মুআক্কাল বিল জান্নাহ, আর কিছু ফেরেশতা রয়েছেন বা এক ফেরেশতা রয়েছেন বিশেষ করে যিনি প্রধান, তিনি হচ্ছেন জান্নাতের দায়িত্বশীল, জান্নাতের ক্ষেত্রে তিনি নিযুক্ত রয়েছেন, নাইমিহা, এবং জান্নাতের নিয়ামতের ক্ষেত্রে ওয়াহুম, আর তারা, তাদের প্রধানের নাম হচ্ছে রিদওয়ান, ওমান মাহবুব, এবং তার সাথী সঙ্গী তার অনুসারী যারা রয়েছেন, তার সহযোগী যারা রয়েছেন। এই রিজওয়ান নামটি সম্পর্কে গবেষক আলেমারা বলেছেন যে এই নামটি কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, এই নামটি কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। ইবনে আসাকের একটি হাদিস এসছে, কিন্তু হাদিসটি জয়ীফ। এছাড়াও কেউ কেউ এই নামটি উল্লেখ করেছেন, ইবনে কাইয়্যিম উল্লেখ করেছেন, কিন্তু হাদিল আরওয়াহ নামক তার কিতাবে জান্নাত সম্পর্কে বিবরণ রয়েছে, সুন্দর একটি কিতাব, ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি, হাদিল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ কিতাবের নাম, তাতে উল্লেখ করেছেন, কিন্তু কোন একটি সনদ সহিহ নয়। যার ফলে আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তার জিদ্দা একটি প্রোগ্রাম ছিল তার দীর্ঘ সময় আগে, সেই আলোচনাতে তিনি বলেছেন যে রিজওয়ান নামে নামকরণ করা জান্নাতের দায়িত্বশীল ফেরেশতার বা খাজেনুল জান্নাহ, খাজেনুল জান্নাহ ঠিক আছে, জান্নাতের দায়িত্বশীল, কিন্তু তার নাম রিজওয়ান, এই নামটি ভিত্তিহীন। আল্লাহু তাআলা আ'লাম। ওয়ামিনহুমুল মুআক্কাল বিন নার, আর কতক ফেরেশতা রয়েছেন যাদেরকে নিযুক্ত করা আছে জাহান্নামের উপর, ওয়া আযাবিহা, এবং জাহান্নামের আযাবের উপর, জাহান্নামের দায়িত্বশীল এবং জাহান্নামে যে সব আযাব দেওয়া হবে অবাধ্যদেরকে, কাফের, জালেমদেরকে, পাপিষ্ঠদেরকে, এই ক্ষেত্রে নিযুক্ত। তাদের প্রধানের নাম হচ্ছে মালিক। ওমান মাহু, আর যারা তার সাথে রয়েছেন তাদেরকে কোরআন কারীমের ভাষায় আযাবের ফেরেশতাদেরকে জাবানিয়া বলা হয়েছে, সূরাতুল আলাক, সানাদুজ জাবানিয়া, আযাবের ফেরেশতা। সূরা যুখরুফের আয়াত নম্বর ৭৭-এ এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, ওয়া নাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, জাহান্নামীরা জাহান্নামে যখন জ্বলবে আর তাদের শাস্তি, সীমাহীন শাস্তি চলবে, তখন তারা ডাক দেবে, ইয়া মালিক, জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতাকে, প্রধানকে, ইয়া মালিক, হে মালিক। তাহলে কোরআন আয়াত দ্বারা জানতে পারলাম সূরা যুখরুফের যে জাহান্নামের দায়িত্বশীল প্রধান ফেরেশতার নাম হচ্ছে মালিক। লিয়াকদি আলাইনা রাব্বুক, আমাদের জন্য আপনার রব একটা চূড়ান্ত ফয়সালা করে দিক, অর্থাৎ আমাদের মরণ হয়ে যাক। মানুষের প্রকৃতি হচ্ছে দুনিয়াতে যখন খুব অশান্তি হয় তখন বাঁচতে চায় না। আল্লাহ যদি মরে যেতাম, এরকম বলে, অধৈর্য হয়ে অধিকাংশ মানুষের এই স্বভাব। আল্লাহ আর বরদাস্ত করতে পারছেন, আল্লাহ তুমি উঠিয়ে নাও, আল্লাহ তুমি আমাকে আর রাখিও না, এসব কথা বলে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণ চাইতে নিষেধ করেছেন, কিন্তু যদি মানুষ নিরুপায় হয়, আর বরদাস্ত হচ্ছে না, যে কোনো কারণে, শারীরিক কারণ হতে পারে, মানসিক কারণ হইতে পারে, সেটা কারো জুলম অত্যাচার হতে পারে, আর বরদাস্ত হচ্ছে না, এই ক্ষেত্রে সহিহ মুসলিমে একটি দোয়া শেখানো হয়েছে, আল্লাহুম্মা আহিয়ানি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখো, আহিয়ানি মা কানাতিল হায়াতু খায়রাল লি, যতক্ষণ আমার জন্য বেঁচে থাকাটি কল্যাণকর, ওয়া তাওয়াফানি, আমাকে মৃত্যু দান করো, ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি, যখন আমার জন্য মরে যাওয়াটাই কল্যাণকর। কারণ আমাদের জানা নেই যে হতে পারে এই বালা মুসিবতের পরে, পরীক্ষার পরে, এই জুলমের শিকার অথবা এই ব্যাধির পরে হতে পারে স্বস্তি আসতে পারে, খুব সুখের দিন আসতে পারে, এবং অনেক নেক আমল আমার দ্বারা হইতে পারে, অনেক দিনের খেদমত হইতে পারে। জানা নেই, কেন মরণ চাইবে? কেউ জানেন না যে ভবিষ্যৎ কি হবে, আল্লাহ বেশি জানেন। সুতরাং আল্লাহকে বলে, আল্লাহ আমার বেঁচে থাকা ভালো হলে বাঁচিয়ে রাখো, আর মরণটা ভালো হলে আমাকে নিয়ে নাও, এটা বলা যেতে পারে। জি। ওয়ারউসাহুম 19, আর যাদেরকে নিযুক্ত করা আছে জাহান্নামের উপর, জাহান্নামের যাদেরকে নিযুক্ত করা আছে, বা আযাব, জাহান্নামের আযাবের জন্য যাদের নিযুক্ত করা আছে, তাদের নেতৃস্থানীয় ফেরেশতা যারা, তাদের সংখ্যা হচ্ছে 19, তাদের সংখ্যা হচ্ছে 19। সূরাতুল মুদ্দাসসির আয়াত নম্বর 30 আল্লাহ ইরশাদ করেছেন, আলাইহা 19, জাহান্নামে নিযুক্ত রয়েছে 19 জন ফেরেশতা। আর
তাদের সহযোগী অসংখ্য ফেরেশতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সেনাবাহিনীর সংখ্যা আল্লাহ ছাড়া কেউ যায় না। এই আয়াতের শেষ দিকে আল্লাহ বলছেন ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, তোমার রবের সেনাবাহিনীর সংখ্যা তিনি ছাড়া আর কেউ জানে না। ওয়ামিনহুমুল মুআক্কালু ফিতনাতিল কবরি, আর এমনও ফেরেশতা রয়েছেন যাদেরকে নিযুক্ত করা আছে ফিতনাতুল কবর, কবরের পরীক্ষা নিরীক্ষার জন্য। এই যে জিজ্ঞাসাবাদ কবরে মাইয়াতকে উঠিয়ে, অহম মুনকার ও নাকির, আর তাদের নাম হচ্ছে, তারা দুইজন ফেরেশতা আসবে সেই হাদিস দ্বারা প্রমাণিত। তাদের দুইজনের নাম হচ্ছে মুনকার, একজনের নাম, এবং নাকির। শুদ্ধ নাম হচ্ছে মুনকার এবং নাকির, কিন্তু আমাদের দেশের লোকেরা বিকৃত করে বলে মুনকির নাকির, ভুল উচ্চারণ। মুনকির নাকির না, মুনকার এবং নাকির। ভয়ঙ্কর ফেরেশতা, ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবে, সেই জন্য এই নামকরণ তাদের। দুইজন যে ফেরেশতা আসবেন এই হাদিস বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে, আবু দাউদ, নাসাই, মুসনাদ আহমদে রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কিন্তু তাদের নাম বুখারী মুসলিমে নেই, আবু দাউদ, নাসাইতে নেই, তিরমিজিতে রয়েছে তাদের নাম, যে তাদের একজনের নাম মুনকার আর অপরজনের নাম হচ্ছে নাকির। ওয়ামিনহুম হামালাতুল আরশ, আর কতক ফেরেশতা রয়েছেন যারা আরশ বহনকারী, আল্লাহর আরশ বহন করে রয়েছেন, আল্লাহর আরশ উঠিয়ে রয়েছেন। বিচার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন যখন আগমন করবেন হাসরের মাঠে মানুষের হিসাব গ্রহণের জন্য, ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, সেখানে আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন যে তোমার রবের আরশকে বহন করবে সেই দিন নিজের কাঁধে 8 জন ফেরেশতা। সূরাতুল হাক্কার আয়াত নম্বর 17। 8 জন ফেরেশতা বহন করবে, আল্লাহ বলেছেন, আমরা বিশ্বাস করব। এখন এই ক্ষেত্রে আমরা অপব্যাখ্যাও করব না, অস্বীকৃতিও জানাবো না, আর অযৌক্তিকও বলবো না। এই ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হয়েছে যারা নিজের বিবেককে দলিলের উপর প্রাধান্য দিচ্ছে। ওয়ামিনহুমুল কারুবিয়ুন, আর কতক ফেরেশতা রয়েছেন যাদেরকে কারুবি বলা হয়, কারুবি বলা হয়। এই নামটি এখানে লেখক উল্লেখ করেছেন, জি, কারুবিয়ুন। এরা কারা, এ সম্পর্কে কয়েকটি মত রয়েছে। এখানে ভাষ্যকার বলছেন হুম মিন আশরাফিল মালাইকা, তারা হচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা। ওজামা ওহম, ফেরেশতাদের মধ্যে যারা মহান, যারা সবচেয়ে বড়, সবচেয়ে সিনিয়র, তারা। লাহুম জাজলুন বিতাসবিহ হাওলাল আরশ, আরশের চারপাশে তারা মালায়েকা মুকাররাবিন আল্লাহ রাব্বুল আলামিনের গুণগানে সবসময় মেতে রয়েছেন। তাফসীর কুরতুবীতে রয়েছে এবং হাফেজ হাকামের আরেকটি কিতাব মারিজুল কবুলে রয়েছে। কিন্তু এই নামটি, তাদের নামকরণ হচ্ছে কারুবি, কারুবিয়ুন, এই নামটি সহিহ সনদে প্রমাণিত নয়। এই নাম সম্পর্কে কোন সহিহ দলিল নেই, জি। কিন্তু লেখক যেহেতু এই নামে অনেকে জানে, সেই জন্য এই নামটি তিনি উল্লেখ করে দিয়েছেন। তাদেরকে কারুবিয়ুন কেন বলা হয়, এই ক্ষেত্রে একদল বলেছেন যে কারব মানে হচ্ছে বিপদ, মুসিবত। এইসব মালায়েকা ফেরেশতাগণ যারা অবাধ্য, কাফের, জালেম, তাদের জন্য বিপদের কারণ, মানে শাস্তি দেবেন, তো সেই জন্য তাদেরকে কারুবিয়ুন বলা হয়েছে। কেউ কেউ বলেছেন কারুবিয়ুন শব্দটি এসছে শক্তিশালী হওয়া থেকে, এই অর্থ থেকে। সুতরাং এই সব ফেরেশতারা অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত প্রবল শক্তির দিক থেকে, ক্ষমতার দিক থেকে, সেজন্য তাদেরকে কারুবিয়ুন বলা হয়। কিন্তু নামটি কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। ওয়ামিনহুমুল মুআক্কালু বিন-নুতফা ফিল আরহাম, আর কিছু আছেন ফেরেশতা যাদেরকে নিযুক্ত করা রয়েছে মাতৃগর্ভে শুক্রবিন্দুর উপর। মাতৃগর্ভে যখন শুক্রবিন্দু পৌঁছে সহবাসের মাধ্যমে, আর তারপরে সেখান থেকে একাকী স্তর পার করে 40 দিন করে একাকী স্তর পার করে যে মানুষ আকার ধারণ করে, আল্লাহ রাব্বুল তাদেরকে আকার দেন, আবার তাতে রূহ ফুঁকে দেওয়া হয়, আর তারপরে 9 মাস 10 মাসে ভূমিষ্ঠ হয়। এই কাজে যারা নিযুক্ত রয়েছেন, এইরকম ফেরেশতা রয়েছেন। এই মর্মে সহিহ বুখারী, মুসলিম হাদিস রয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত,
বলছেন ইন্না আহাদাকুম ইউজমাউ খালকু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান, বলছেন তোমাদের যে কোনো ব্যক্তির সৃষ্টিকে একত্রিত করে রাখা হয় মাতৃগর্ভে 40 দিন, নুতফা শুক্রবিন্দুর আকারে, বীর্যের আকারে। প্রথম 40 দিন বীর্যের আকারে থাকে। সুম্মা ইয়াকুন আলাকাতা মিসালে যালিক, তারপরে অনুরূপ 40, দ্বিতীয় 40 দিন, 41 দিন থেকে 80 দিন পর্যন্ত জমাট বাঁধা রক্তের আকারে থাকে। সুম্মা ইয়াকুন মুদগাতান মিসলা যালিক, তৃতীয় 40-এ 81 থেকে শুরু করে 120 পর্যন্ত থাকে গোস্তপিণ্ডের আকারে। আর এই গোস্তপিণ্ডের আকারে যখন থাকে তখন ধীরে ধীরে আকৃতি গঠন শুরু হয়, হাত, পা, মাথা, এইরকম অঙ্গ প্রত্যঙ্গের নকশা শুরু হয়ে যায় আল্লাহর নির্দেশে। সুম্মা ইয়াবাসুল্লাহু মালাকান, 120 দিন যখন হয়ে যায়, 4 মাস, তখন আল্লাহ ফেরেশতাকে পাঠান। ফায়ুমারু বিআরবা'i কালিমাত, 4টি কথা লেখার জন্য বলা হয় এবং বলা হয় ফেরেশতাকে উকতুব আমালাহু, তার কর্ম লিখো। কর্ম, দিনের কর্ম, ঈমান আমলের কর্ম, আর পার্থিব কর্ম, দুনিয়ার ক্ষেত্রে কি কাজ করবে, দিনের ক্ষেত্রে কি কাজ করবে, ভালো হবে না মন্দ হবে, ভালো কাজ করবে মন্দ কাজ। ওয়ারিজকুহু, তার রিজিক লিখে দাও। ওয়াজালাহু, তার সময়সীমা লিখে দাও, কখন মরণ, কোথায় মরণ, কি অবস্থায় মরণ। শাকিউন আও সাঈদ, শেষ পরিণাম সে হতভাগা হবে না ভাগ্যবান হবে। সুম্মা ইউনফাখু ফীহির রূহ, আর এই 120 দিনে আত্মা তাতে সঞ্চারিত করা হয়, রূহ ফুঁকে দেওয়া হয়। সহিহ বুখারী মুসলিমের হাদিস। বলছেন যে মাতৃগর্ভে তার সৃষ্টি থেকে শুরু করে যা কিছু লেখা হয় তার জন্য এই কাজে যারা নিযুক্ত রয়েছেন এইসব ফেরেশতা। অমিনহুম মালায়েকা, আর কিছু ফেরেশতা রয়েছে, অসংখ্য ফেরেশতা, তারা ইয়াদখুলুনাল বাইতাল মামুর, তারা বাইতুল মামুরে একবার প্রবেশ করেন, আর প্রতিদিন 70,000 করে প্রবেশ করে। ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন 70,000 মালাক, প্রতিদিন 70,000 ফেরেশতা আল বাইতুল মামুরে প্রবেশ করেন। সুম্মা লা ইয়াউদুনা ইলাইহি, অতঃপর আর ফেরার সুযোগ হয় না, পালা আসে না আখিরা মাআলিম, শেষ পর্যন্ত। একবার করে আস্তে আস্তে কিয়ামত হয়ে যাবে, যারা একবার ঢুকেছে বাইতুল মামুরে আর ঢুকতে হবে না। কত সংখ্যা ফেরেশতা রয়েছেন আল্লাহু আকবার। বাইতুল মামুর, আল বাইতুল মামুর, আল্লাহর কসম করেছেন বাইতুল মামুরের। আল বাইতুল মামুর কোরআন কারীম দ্বারা প্রমাণিত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, নাসাঈতে রয়েছে, মুসলিমে রয়েছে। হাদিসটি হচ্ছে যে আল মালাক আল্লাযী ইয়াদখুলুন বাইতুল মামুর, বাইতুল মামুরে প্রবেশ করবেন এবং 70,000 তাদের সংখ্যা হবে প্রতিদিন, আর শেষ পর্যন্ত আর পালা তাদের ফিরে আসবে না। ওয়ামিনহুম মালায়েকা, আর কিছু ফেরেশতা রয়েছেন সাইয়াহুন, পর্যটক, তারা জি ভ্রমণকারী। ইয়াতবাউনা মাজালিসা যিকর, জিকিরের মজলিস তারা খুঁজে বেড়ায়। জিকিরের মজলিস মানে আমাদের দেশীয় অর্থে জিকির না। দেশীয় অর্থে জিকির মানে কেউ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, তসবিহ জপছে, জিকির আজকার জপছে, সে সুন্নতির চাইতে বেদাতি জিকিরের ছড়াছড়ি বেশি। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু হু হু করছে, আর সেগুলি খোঁজ খবর নিচ্ছে। না 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 না, বেদাতিকে তো শাস্তি দেওয়ার জন্য এবং বেদাতির জন্য শেষ পরিণাম জাহান্নাম রয়েছে, তাদের তো গুনাহ লেখা হচ্ছে। ওইসব মজলিসে জিকির না। মজলিসে জিকির মানে স্মরণ করা, যেখানে আল্লাহকে স্মরণ করা হয়, সেটা কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে হোক, কোরআনে কারীমের তাফসীরের মাধ্যমে হোক, কোরআন সুন্নাহর দ্বীনি আলোচনার মাধ্যমে হোক, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের গুণগানের মাধ্যমে সুন্নতি তরিকায়, সেটা ফরজ জিকির আজকার হোক, সুন্নত জিকির আজকার হোক, নফল জিকির আজকার হোক, যেভাবে হোক না কেন। তো জিকিরের ব্যাপক অর্থ রয়েছে, যেটা আমি বিভিন্ন আলোচনায় ফুটিয়ে তোলার চেষ্টা করি, যাতে করে মানুষেরা সঠিক জিকিরটা বুঝে, সুন্নতি জিকির বা ইসলামের ভাষায় বা ইসলামের পরিভাষায় আসলে জিকির বলতে কি বোঝায়। জিকির হলো আল্লাহর স্মরণ, আল্লাহর আলোচনা। জিকির মানে আলোচনা, জিকির মানে স্মরণ, সেটা ব্যাপক অর্থ পূর্ণ কথা। জি, এরা খোঁজ খবর রাখেন। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, সহিহ মুসলিমে লম্বা হাদিস রয়েছে। জি, তারা খোঁজ খবর নিয়ে থাকে কোথায় আল্লাহ রাব্বুল আলামিনের কথা আলোচনা করছে, আল্লাহর দ্বীনের কথা আলোচনা করছে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করছে, আর তারপরে তাদের খবরগুলি আল্লাহ রাব্বুলের কাছে পেশ করে। আল্লাহ রাব্বুল তাদেরকে জিজ্ঞাসা করে, কাইফা তারাকতু ইবাদি, আমার বান্দাদেরকে কেমন পেলে, কি করতে চাই, কি উদ্দেশ্য তাদের, ইত্যাদি। তারপরে আল্লাহ সাক্ষী রাখেন, উশহিদুকুম, সাক্ষী রাখছি, আন্নী কাদ গাফারতু লাহুম, তাদেরকে মাফ করে দিলাম। এই মজলিসে জিকিরে আমরা বসে আছি অনলাইনে,
আপনারা সারা পৃথিবীতে কে কোথা থেকে বসে আছেন, মজলিসে জিকিরে বসে আছেন, তো এই সবগুলি অনুসরণ করছেন। অসংখ্য ফেরেশতারা খোঁজ খবর রাখছেন পৃথিবীতে যে কোথায় আল্লাহর কথা আলোচনা হচ্ছে, আল্লাহর দ্বীনের কথা আলোচনা হচ্ছে, কোরআন সুন্নাহর কথা, ইসলামের কথা আলোচনা হচ্ছে, বা আল্লাহর জিকির আজকার মানে গুণগান হচ্ছে, সবগুলি অর্থকে শামিল। ওয়ামিনহুম সুফুফুন কিয়ামুন, আর অসংখ্য ফেরেশতা রয়েছেন সারিবদ্ধভাবে দণ্ডায়মান। লা ইয়াফতুরুন, তারা ক্লান্ত হন না। ওয়ামিনহুম রুক্কা ওয়া সুজ্জাদ, আর অনেক ফেরেশতা রয়েছেন রুকু অবস্থায়, সেজদায় অবনত। লা ইয়ারফাউন, সিজদা থেকে উঠেন না, রুকু থেকে উঠেন না। আল্লাহু আকবার, ক্লান্ত হন না। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন, কোরআনে কারিমে রয়েছে তারা ক্লান্ত হন না, তারা বিরক্ত হন না। ওয়ামিনহুম গায়রা মা যুকির, এছাড়াও আরো বিভিন্ন রকমের ফেরেশতা রয়েছেন। ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহ কোরআনে কারিমে বলছেন সূরা মুদাসসির আয়াত নম্বর 31-এ যে তোমার রবের সেনাবাহিনীর সংখ্যা তিনি ছাড়া আর কেউ জানেন না, তিনি ছাড়া ইল্লা হু, তিনি ছাড়া আর কেউ জানেন না। ওয়া মা হিয়া ইল্লা যিকরা লিল বাশার, আর এতে রয়েছে মানব জাতির জন্য উপদেশ। আর এই সমস্ত বিষয়ের দলিল কোরআন এবং সুন্নাতে মওজুদ রয়েছে। যারা চাইবে তারা কোরআন সুন্নাহ অধ্যয়ন করতে পারবে। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে ঈমান, ইবাদত, আখলাক, আমল সবকিছু সুন্দর করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাযাকুমুল্লাহু খাইর। বারাকাল্লাহু ফিকুম শেখ। তো সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। আবার স্মরণ করে দিচ্ছি, যখন আমরা প্রশ্ন করব অবশ্যই একটা করে প্রশ্ন করব, এবং প্রশ্নকারী যারা আমরা এই মুহূর্তে অপেক্ষা আছি প্রশ্ন করার জন্য, সবাই আমরা অ্যাটেনশন দিব। যখন আপনাদের নাম মেনশন করা হবে, আপনারা কোথা থেকে, কোন দেশ থেকে এবং কোন এলাকা থেকে আপনারা প্রশ্ন করতেছেন, শুধু এটা মেনশন করার মাধ্যমে আপনার প্রশ্নটা উপস্থাপন করবেন। আর চেষ্টা করব আমরা সময়কে কাজে লাগানোর জন্য সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করেন ইনশাআল্লাহ। তো আমরা সময় না নিয়ে আমরা চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে। শুরুতে প্রশ্ন করবেন এমডি আব্দুল হক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান, কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো। বারাকাল্লাহু ফিক। জি জি জি, বলেন। প্রশ্নটা আমার না, বাংলাদেশ থেকে জাহিদ হাসান নামে এক দিনী ভাই প্রশ্ন করছেন। জি, তার আগে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, আপনার কাছ থেকে একটা জানতে চাচ্ছি, তা হচ্ছে যে বাংলাদেশে আপনি নিশ্চয়ই জানেন তাওহীদবাদী একজন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজুল্লাহর উপর আক্রমণ করা হয়েছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, সাথীদের আক্রমণ করা হয়েছে। এটা একটা খুব দুঃখজনক, হৃদয়ে রক্তক্ষরণের মতো একটি ঘটনা। সেটি এই বিষয়ে বলতেন। আর জাহিদ ভাই যে প্রশ্নটা করছেন, তিনি টাঙ্গাইলের বাংলাদেশ থেকে, তিনি আপনার লেকচার শুনেন, আপনার লেকচার শুনে তিনি সহিহ আকীদা গ্রহণ করতেন। সহিভাবে তিনি সালাত আদায় করেন তার মসজিদে, স্থানীয় যে মসজিদ সেখানে। যে সহিভাবে রাফেলে দাইন করার কারণে তার মসজিদের ইমাম এবং মসজিদের যারা দায়িত্বশীল যারা আছেন, তার এই সালাদকে তারা গ্রহণ করতে পারছেন না, এবং এটা নিয়ে তার সাথে কটাক্ষ করছেন, তাকে গালমন্দ করছেন। এবং তার পারিবারিক ভাবে তার বড় ভাইও তাকে ব্যাপারে মন্দ বলছেন, এবং তাকে বলা হয়েছে যে এটা সুন্নাহ বিরোধী কাজ, এবং তুমি যদি এভাবে সালাদ করো তাহলে পিছনের সারিতে গিয়ে সালাদ করবা। তিনি জানতে চাচ্ছেন। জি, আওয়াজ শোনা যাচ্ছে না? আব্দুল হক ভাই, আপনার প্রশ্নটা লাস্টের দিকে কথাটুকু আসেনি, নেট জনিত কারণে হয়তো বা, আপনি আবার একটু লাস্টের দিকে কথা বলুন। না, ওই ব্রাদারকে জাহিদ হাসান আপনার কাছ থেকে পরামর্শ চেয়েছেন যে তিনি কি করবেন তিনি এই অবস্থায়, যে তাকে এইভাবে অপমানিত করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে রাফায়ে দাইন করার কারণে, সহিভাবে সালাত আদায় করার কারণে। এখন পরামর্শ চাইছেন যে কি করা উচিত, তাই তো? আপনার কাছ থেকে পরামর্শ চাইছেন, আপনার কাছ থেকে দোয়া চেয়েছেন উনি। আল্লাহু মুস্তাআন, আল্লাহু মুস্তাআন। আল্লাহ সহজ করুন, আল্লাহ হেফাজত করুন, মুসলিম ভাইদের আল্লাহ হেফাজত করুন, অসৎ লোকদের আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দান। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আজকের যে ঘটনা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আমাদের ভাই শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তাআলা
তার উপর যে আক্রমণ, তার গাড়ির উপর যে আক্রমণ বিদাতি পথভ্রষ্টদের জালেমদের পক্ষ থেকে, যারা সন্ত্রাসী, যারা ফাসাদি, তাদের পক্ষ থেকে, এই মর্মে আমি কোরআন কারীমের একটি আয়াত প্রথম বলবো। সূরা রাদ আয়াত 17 আল্লাহ ইরশাদ করছেন, কাযালিকা ইয়াদরিবুল্লাহুল হক ওয়াল বাতিল। আল্লাহ এইভাবে হক এবং বাতিলের দৃষ্টান্ত বর্ণনা করে থাকেন। হক বাতিলের লড়াই চিরাচরিত ছিল, আছে, থাকবে এবং সব জায়গায় থাকবে। তবে শেষ পরিণাম হক বিজয়ী হবে, হকপন্থী বিজয়ী হবে। আর হকপন্থী হচ্ছে তৌহিদবাদী যারা, হকপন্থী হচ্ছে সুন্নতের অনুসারী যারা, হকপন্থী হচ্ছে যারা শিরক বিদআত কুফরি নাস্তিকতা মুক্ত যারা, হকপন্থী সুফিরা নয়, হকপন্থী রাফেজি শিয়ারা নয়, রাফেজি শিয়াদের মিত্ররা নয়, এবং বিদআতপন্থী মুবতাদিয়া যারা খেয়াল খুশি কুপ্রবৃত্তির অনুসারে ধর্মকর্ম করে, বাপদাদার দোহাই দিয়ে ধর্মকর্ম করে, গায়ের জোরে সংখ্যাগরিষ্ঠতার বলে তারা তাদের বাতিল ধর্মকে, ভ্রান্ত ধর্মকে প্রতিষ্ঠিত রাখতে চায়, তারা হকপন্থী নয়, বাতিলপন্থী। আল্লাহ বলছেন এইভাবে হক এবং বাতিলের আল্লাহ দৃষ্টান্ত পেশ করে থাকেন। দৃষ্টান্ত তো শুনে, দৃষ্টান্তটি এখানে শুনে আল্লাহ স্বয়ং বর্ণনা করছেন। আল্লাহ বলছেন, ফাআম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআন, বন্যার পানিতে যে ফেনা ভাসে একে জাবাদ বলা হয়। আল্লাহ বলছেন এই যে ফেনা, পানির ফেনা, এটা খড়কুটার মতো নিশ্চিহ্ন হয়ে যায়। যেমন খড়কুটো থাকে, আবার সেগুলি নিশ্চিহ্ন হয়ে যায়। কোথায় নিশ্চিহ্ন হয়ে গেছে? সেটা পানিতে ভাসা খড়কুটো হোক, ছিন্ন ভিন্ন কোথায় চলে গেল, অথবা এমনিও কোথাও পড়ে থাক, খড়কুটো বেশি সময় থাকে না, নিশ্চিহ্ন হয়ে যায়। বন্যার পানির ওপর যে ফেনা ভাসে, সেই ফেনা থাকে না, নিশ্চিহ্ন হয়ে যায় খড়কুটোর মতো। ওয়াম্মা মা ইয়ানফাউন নাস, পক্ষান্তরে যা মানুষের কাজে আসে, মানুষের জন্য উপকারী, ফায়ামকুসু ফিল আরদ, সেটা পৃথিবীতে স্থিতিশীল হয়, সেটা সবসময় থাকে। তো তাওহীদের দাওয়াত, সুন্নাহর দাওয়াত, শিরক বিদআত নির্মূল করার দাওয়াত, সালাফি দাওয়াত, আহলে হাদিসদের দাওয়াত পৃথিবীতে ছিল আলহামদুলিল্লাহ। আর এটি হচ্ছে সালাফদের, সাহাবায়ে কেরামদের, যাদেরকে ছেড়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হকের ওপর, তাদের দাওয়াতের ধারাবাহিকতা। এই দাওয়াত সব সময় ছিল, থাকবে, আছে এবং ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে, আরো শক্তিশালী হবে এবং ঘরে ঘরে ঢুকে পড়বে, কোনো শক্তি বাধা দিতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। এবং এই ক্ষেত্রে কোনো সন্দেহ নেই, সেজন্য সন্দেহের জন্য ইনশাআল্লাহ নাই। ইনশাআল্লাহ হচ্ছে তাহকীকান, নিঃসন্দেহে ইনশাআল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বিজয়ী করবেন আহলে তাওহীদকে, আহলুস সুন্নাহকে, আহলে বিদআত গোমরাহ পথভ্রষ্টদেরকে আল্লাহ রাব্বুল নিশ্চিহ্ন করবেন, লাঞ্ছিত করবেন, দুনিয়া থেকে মুছে দেবেন। আবার কোরআন সুন্নাহর যুগ ফিরে আসবে ইনশাআল্লাহ। তো আল্লাহ বলছেন যে এই যে বিদআতপন্থী যারা, বা যারা বিভ্রান্ত গোমরাহ পথভ্রষ্ট, যে কোনো গোমরাহ গোষ্ঠী হোক না কেন, সে সুফিরা হোক, পীরপন্থীরা হোক, আর মযহাবের অন্ধ মুকাল্লিদরা, গোড়ারা হোক, অথবা রাফেজি শিয়ারা হোক, অথবা নাস্তিক হোক, ইসলামের যে কোনো দুশ্মন, ঘরের দুশ্মন, বাইরের দুশ্মন, যারাই হোক না কেন, এরা হচ্ছে বন্যার পানির ফেনার মতো। আর কোরআন সুন্নাহর অনুসারী এবং কোরআন সুন্নাহর অনুসরণ হচ্ছে মা ইয়ানফাউন নাস, যা মানব জাতির জন্য উপকারী। ফায়ামকুসু ফিল, এটা পৃথিবীতে থাকবে। আর বিদআত আর বিদআতপন্থীরা ফায়াযহাবু জুফান, খড়কুটার মতো নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহ বলছেন কাযালিকা ইয়াদরিবুল্লাহুল আমসাল, এভাবে আল্লাহ উপমা পেশ করে থাকেন মানুষকে উপদেশ দেওয়ার জন্য। শেখার সুযোগ রয়েছে কোরআনে কারীম থেকে, বিশ্ববাসীকে শিখতে বলবো। আল্লাহ যেন শিখার এবং ফিরে আসার তৌফিক দান করেন। এই মর্মে একটি হাদিসও বলবো আপনাদেরকে। হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, মুসনাদ আহমদে রয়েছে, তাবরানীতে রয়েছে। সেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবলুগান্না হাযাল আমরু মা বালাগাল লাইল ওয়ান নাহার, আমার এই দিন, হাযাল আমর মানে আমরুদ্দিন, আমার এই দিন, যে দিন নিয়ে আমি এসেছি, অবশ্যই অবশ্যই পৌঁছে যাবে,
মা বালাগাল লাইল ওয়ান নাহার, যতদূর পর্যন্ত দিন আর রাত পৃথিবীতে পৌঁছেছে বা পৌঁছে গেছে, পৌঁছে যাচ্ছে, যেখানে সূর্যের আলো পৌঁছেছে, যেখানে রাতের অন্ধকার পৌঁছেছে, অর্থাৎ সারা বিশ্বে যতদূর পর্যন্ত সূর্যের আলো আর রাতের অন্ধকার পৌঁছেছে ততদূর পর্যন্ত লায়াবলুগান্না হাযাল আমর, অবশ্যই অবশ্যই এই দিন পৌঁছে যাবে। এক সময় ভালো করে আপনাদের বাংলাদেশের ইতিহাস জানা আছে, যেহেতু বাংলাদেশে এই ঘটনাটি ঘটেছে সেজন্য বাংলাদেশের নাম নিয়ে বলছি, যে সিলেটে এক দুটো গ্রাম ছাড়া কোনো সালাফি আহলে হাদিস ছিল না। আলহামদুলিল্লাহ আজকাল প্রতিটি মহল্লায় মহল্লায় কোরআন সুন্নাহ অনুসারী পাবে না। বরিশালে আহলে হাদিস খুঁজে পাওয়া যেত না, খুঁজে পাওয়া যেত না। সেখানে আলহামদুলিল্লাহ প্রতিটি পাড়ায় পাড়ায় গ্রামে আপনি কোরআন সুন্নাহ অনুসারী সালাফি পাবেন না। চিটাগাঙে এক দুটো মসজিদ ছাড়া কোনো সালাফি আহলে হাদিস ছিল না। আলহামদুলিল্লাহ অসংখ্য খুঁজে পাবেন না, আপনি প্রতিটি গ্রামে চলে যান। আরো সুসংবাদের একটি দিক বলছি, মনে রাখবেন যুগে যুগে এর নজির মজুদ রয়েছে। ফেরাউনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন বের করে নিয়েছেন তার স্ত্রী আসিয়াকে রাদিয়াল্লাহু তাআলা। আবু জাহালের ঘর থেকে ইকরামাকে বের করে নিয়ে এসেছেন আবু জাহালকে লাঞ্ছিত করার জন্য, এবং আবু জাহালের যারা অনুসারী তাদেরকে লাঞ্ছিত করার জন্য। আবু জাহাল যে এই উম্মতের ফেরাউন, তার ঘর থেকে ইকরামা বেরোচ্ছেন সাহাবী। সুবহানাল্লাহ। এই ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় মুনাফিক ইবনে ওবাই। ইবনে ওবাই এর ছেলে, তার নামও ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ বড়ই পরহেজগার, দিনদার সাহাবী ছিলেন, সম্মানিত সাহাবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনছি যে নাকি আমার আব্বাকে হত্যা করার নির্দেশ দেবেন, যদি হত্যা করার নির্দেশটা দেন তো অন্য কাউকে দিয়েন না, আমাকে দিয়েন, আমি নিজে হত্যা করব। অন্যকে হত্যা করবে আমার মনোকষ্ট থাকবে, আমি নিজে হত্যা করব। ফুরফুরার ঘরে আলহামদুলিল্লাহ সালাফি পয়দা হয়েছে। আনোয়ার শাহ কাশ্মীরি এত বড় মুহাদ্দিস ছিলেন হানাফি জগতের, কওমি জগতে, তার বংশে তার প্রজন্মে আহলে হাদিস আলেম পয়দা হচ্ছে। আপনাদের অবগতির জন্য বলছি, পাকিস্তানে। জি, এইভাবে বাংলাদেশে বহু পরিবার রয়েছে যারা কোরআন সুন্নাহর দায়ীদেরকে শয়তান বলতো, গোমরাহ বলতো, পথভ্রষ্ট বলতো, গালমন্দ করতো অকথ্য ভাষায়। তাদের ঘরে আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহ অনুসারী পয়দা হচ্ছে, খবর আছে আমার কাছে, আর এর বেশি বলতে চাইছি না। সুতরাং ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চাইছে আল্লাহর নূরকে নিভিয়ে দেবে মুখের ফু দিয়ে। এত সহজ ভাইয়া, আল্লাহ আল্লাহ অস্বীকার করছেন, অসম্ভব, হতেই পারে না এটা যে তারা মুছে দিতে পারবে। ইল্লা ইউতিম্মা নূরা, আল্লাহ অবশ্যই অবশ্যই তার নূরকে পূর্ণতা দান করবেন। আল্লাহু মুতিম্মু নূরিহি আয়াত রয়েছে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের, মুশরিক, বিদআতি যতই সেটাকে একেবারে ঘৃণা করুক, অপছন্দ করুক, আর বিরোধিতা করুক, শত্রুতা করুক, প্রতিহত করুক, কখনো ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। খুব দ্রুত ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর যুগ আসছে, তাওহীদের যুগ আসছে, সুন্নাহর যুগ আসছে। শিরক বিদআত মুক্ত হবে, যেমন সৌদি আরব শিরক বিদআত মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। শাইখুল ইসলাম বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহির দাওয়াতে ওই রকমই বাংলার জমিন শিরক বিদআত মুক্ত হবে। যারা আজকে কবর মাজারের খেদমত করছে, তারা নিজের হাতে কবর মাজারগুলিকে, পাকা কবরগুলিকে খান খান করে দেবে। আমাদেরকে করতে হবে না, আমাদেরকে বলতে হবে ইনশাআল্লাহ তাআলা। আর যে ভাই পরামর্শ চেয়েছেন যে তিনি নির্যাতিত গ্রামে মসজিদে যেতে পারছেন না, মসজিদে গেলে সেখানে নির্যাতনের শিকার হচ্ছেন, আপনি যদি দেখেন যে সেখান থেকে কিছু লোককে বের করতে পারবো, তাহলে কিছু জুলুম অত্যাচার বরদাস্ত করে, সবর করে, যেমন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগণ 13 বছর মক্কায় থেকেছেন, এই সিরাতুন নবী থেকে আপনি দর্শ নেন, শিক্ষা নেন, কিছু সময় থাকেন, কিছু লোককে এই জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে আসেন, শিরক বিদআতের রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে আসেন। যদি পারেন তো আলহামদুলিল্লাহ, যদি দেখেন যে না পারা যাবে না, একেবারে কট্টর গোঁড়া অন্ধ, কলুবনা গুলফ ইহুদি চরিত্র রয়েছে, তাদের অন্তর আবৃত, ঢাকা, তাহলে আপনি সেখান থেকে হিজরত করেন।
যদি তাদেরকে হেদায়েত না করতে পারেন তাহলে সেখান থেকে হিজরত করেন, আপনি মদিনা খুঁজেন, মানে মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত সেই রকম এলাকা খোঁজেন যেখানে গিয়ে আপনি নিজেকে, নিজের পরিবারকে, নিজের ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দিতে পারবেন, ভালো ইসলামের তৌহিদ সুন্নাতের তরবিয়ত দিতে পারবেন, নিজেকে রক্ষা করতে পারবেন, নিজের পরিবারকে বাঁচাতে পারবেন। ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এটা প্রথম ফরজ। আর এই হিজরতের রাস্তা খোলা আছে, একই দেশে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে হিজরত করা। শেখ আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আহলে হাদিস জমিয়তে আহলে হাদিসের প্রতিষ্ঠাতা, বাংলাদেশে স্বাধীনতার পরে তার কথা বলছি, তার বংশধর চিটাগাঙ্গের বেদাতি এলাকার, সেখানে তারা বাস করতে দেয়নি তার পূর্বপুরুষদেরকে, তার আব্বা অথবা তার দাদাকে। তার আব্বা সম্ভবত, ওনার নাম ছিল মৌলানা আব্দুল্লাহ হাদি বা আব্দুল হাদি রহমতুল্লাহ আলাইহি আজমাইন, বাস করতে দেয়নি বিদাতিরা, এই মযহাবের অন্ধ মুকাল্লিদরা। তখন হিজরত করে তিনি চলে এসেছিলেন দিনাজপুরে। আপনাদের জানা আছে যে ডক্টর আব্দুল বারী রহমতুল্লাহ আলাইহি এবং তার বাবা আব্দুল্লাহ বাকি, তার চাচা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি, তাদের বাড়ি আপনার হচ্ছে দিনাজপুরে। তো হিজরতের রাস্তা খোলা আছে, হিজরত করতে হবে। আল্লাহ তাকুন আরদুল্লাহ ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, আল্লাহ বলছেন যে আল্লাহর জমিন কি প্রশস্ত নয় যে হিজরত করতে? হিজরত করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন ঈমান আমল রক্ষা করার তৌফিক দান করেন এবং সঠিক বিশুদ্ধ ইবাদত বন্দেগীর তৌফিক দান করেন, সেই রাস্তাকে আল্লাহ রাব্বুল সহজ করে দেন। আর মনে রাখবেন যে দিনের পথে থাকলে কষ্ট বরদাস্ত করতে হবে। শেষখানে দোয়া করব আমাদের সমস্ত কোরআন সুন্নাহর যারা আলেম ওলামা রয়েছেন এবং দায়ী রয়েছেন, মাশায়েখরা রয়েছেন, আল্লাহ যেন তাদের হেফাজত করেন। বিশেষভাবে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে সমস্ত অনিষ্ট থেকে হেফাজতে রাখেন এবং যারা জুলম অত্যাচার করছে তাদের ধ্বংসের দোয়া না করে তাদের জন্য হেদায়েতের দোয়া করব। কারণ তারা যদি হেদায়েত হয়ে যায় তো তাদেরও লাভ আছে, আমাদেরও লাভ আছে। আর তারা ধ্বংস হয়ে গেলে তারা ক্ষতিগ্রস্ত হইলো আর আমরাও তেমন কোনো লাভ পেলাম না, শুধু তারা ধ্বংস হলো, আমাদের মনের জ্বালাটা হয়তো মিটলো। তা না করে যদি একটু সবর করে নিয়ে বলি আল্লাহ মাহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার জাতিকে হেদায়েত করো, তারা অবুঝ, সেই জন্য এইসব বদ আচরণ করছে বা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি হচ্ছে সুন্নত, ধৈর্যের সাথে জাতির জন্য হেদায়েতের দোয়া করা। তাইফবাসীর জন্য হেদায়েতের দোয়া করেছেন, হেদায়েতের আশা রেখে আলহামদুলিল্লাহ তাইফ কুফরি শিরক মুক্ত হয়েছে। মক্কাবাসীর জন্য দোয়া করেছেন, তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, শিরক কুফরি মুক্ত হয়েছে, একজন কাফের মুশরিক আর বাস করেন, আলহামদুলিল্লাহ। এইভাবে যখন দৌস গোত্র আবু তোফাইল দৌসি, আবহা এলাকা, বর্তমান সৌদি আরবের এলাকা আলবাহা এলাকা, সেই এলাকায় দৌস বংশ ছিল। তো এই দৌস বংশ একবারে কট্টর দুশমন ছিল ইসলামের, মুসলিমদের, সাহাবায়ে কেরামদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আবু তোফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বদদোয়া করেন তো যে আইয়ুহলিকা দৌসান, দৌস বংশকে আল্লাহ যেন ধ্বংস করে দেয়, কারণ আমি অনেক চেষ্টা করলাম হেদায়েত করার কিন্তু তারা হেদায়েত হলো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহুম্মা হাদি দৌসান, আল্লাহ দৌস বংশকে তুমি হেদায়েত করো, ওয়া আতিবিহিম, ওদেরকে মদিনায় নিয়ে আসো। কয়েকদিন পরে দেখা যাচ্ছে যে গোটা বংশ মুসলিম হয়ে এসে হাজির হয়ে গেছে মদিনায়। আল্লাহু আকবার, তাদের প্রতিনিধি এসে হাজির হয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া ছিল, তা আমরাও দোয়া করব গোমরাহ জাতির জন্য, বিদআতপন্থীদের জন্য, সুফিদের জন্য, মযহাবের অন্ধ মুকাল্লিদদের জন্য, তাওহীদ সুন্নাতের সহিহ হাদিসের অনুসরণের যারা বিদ্বেষী তাদের জন্য, যে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন এবং তাদের অনিষ্ট থেকে আমাদের সকলে যেন রক্ষা করেন, আলেম ওলামাদের রক্ষা করেন, জনগণ যারা ভাই বোনেরা রয়েছেন যারা তাওহীদ সুন্নাতের অনুসারী তাদের যে যেখানে আছেন আল্লাহ যেন তাদের রক্ষা করেন সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে, মহামারী থেকে। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সাফিরা রহমান, আপনি প্রশ্ন করুন। শায়েখ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নিউ ইয়র্ক থেকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান, বলেন। জি শায়েখ, আমি প্রশ্ন করার আগে ওই যে আমি আর আমার ওয়াইফ করোনা মানে কোভিড ভ্যাকসিন নিলাম ফার্স্ট ডোজ, একটু দোয়া করবেন। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ সুস্থ রাখুক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জি আল্লাহ ভালো রাখুক ইনশাআল্লাহ। জি জি, আমার প্রশ্ন হলো যে আমরা যেই 3টা ওয়াক্তে
ইমাম সূরা ফাতিহা বলে উচ্চ স্বরে, তারপরে ইমাম আমিন বলার পরে আমরা আমিন বলি। তো আমরা যখন ইমামের ফাতিহা সূরা ফাতিহার পরে আমরা যখন শুরু করব তাহলে কি আমরাও আমিন বলবো? এটা একটা। আর আরেকটা হলো যে আপনি তো আস্তে পড়বেন তাই না? জি আমি আস্তে পড়বো। সূরা ফাতিহা পড়বেন, আস্তে আমিন। যখন আস্তে সূরা ফাতিহা পড়বেন আস্তে আমিন বলবেন, আর ইমামের সূরা ফাতিহার পরে যখন আমিন বলবেন তখন জোরে বলবেন, সুন্নাত। জি জি। আর আরেকটা হলো আমরা যখন সিজদায় তাশাহুদের আঙ্গুল নাড়াচাড়া করব তখন আমার দৃষ্টি কি সিজদায় থাকবে নাকি আমার আঙ্গুলের দিকে? আঙ্গুলের দিকে থাকবে। লা ইয়াজাউযু ইশারাত, ইশারা দিকে নজর রাখতে হবে। জি, লা ইয়াজাউযু বাসারু ইশারাত, হাদিস রয়েছে। দৃষ্টি নিবদ্ধ থাকবে আঙ্গুলের দিকে। তো ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন নামুনা হুসাইন, আপনি প্রশ্ন নুমান হুসাইন, সরি আপনার নাম হলো নুমান হুসাইন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আসসালামু ওয়া রাহমাতুল্লাহি। আমি বাফালো নিউ থেকে বলছিলাম। আমার আসলে দুইটা প্রশ্ন, আবার দুইটাই সিমিলার কোয়েশ্চেন। একটা বর্ণনা আছে যে আলী রাদিয়াল্লাহু আনহু একবার যুদ্ধের সময় তীর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। তো ওনার তীরটা খোলা যাচ্ছিল না, তো উনি বলছেন যে আমি যখন নামাজে দাঁড়াবো তোমার আমার তীরটা খুলে নিও। ওনার একাগ্রতা নামাজে থাকে খুব বেশি, এই জন্য উনি বুঝতেই পারবেন না। আরেকটা বর্ণনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছিলেন দুই সাহাবীকে যে কারা আজকে রাত্রে গার্ড দিতে চাও। তো এক সাহাবী ওই যে আম্মার ইবনে ইয়াসার এবং আব্বাদ ইবনে বিশর। তো একজন ঘুমায় গেছিলেন, একজন বলছে যে আমি নামাজ পড়ি, যেহেতু সজাগ আছি। তো ওই পর্যায়ে একটা তীর এসে ওনার গায়ে লাগছে, উনি কিছু বলে নাই, দ্বিতীয়বার লাগছে, তৃতীয়বার লাগছে, তখন উঠে জাগায় দিয়েছেন সঙ্গীদের। এই দুইটা বর্ণনা কি ঠিক? এগুলা কি সহিহ? এটাই আমার প্রশ্ন। প্রথম বর্ণনা যেটি আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলা হচ্ছে যে তিনি বলেছিলেন যে তীরটা আমার সালাত অবস্থায় বের করবে, তো আমি সালাতে যখন মনোযোগী হয়ে যাব তখন আমি টের পাবো না। এটি সহিহ নয়, সহিহ নয় এটি। দ্বিতীয় যে ঘটনাটি রয়েছে সেটা সহিহ, সেটা দলিল হিসেবে পেশ করা হয়েছে যে যদি রক্তক্ষরণ হয়, শরীর থেকে রক্ত বের, পেশাব পায়খানা রাস্তা বাদ দিয়ে অন্য কোনো জায়গা থেকে শরীরে যদি রক্ত প্রবাহিত হয় তাহলে তাতে ওযু নষ্ট হয় না। জি, জাযাকাল্লাহু খাইরান। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ ইব্রাহিম, আপনি প্রশ্ন করুন। জি মোহাম্মদ ইব্রাহিম, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। তো ইনশাআল্লাহ আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি এই মুহূর্তে। এই পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল্লাহ আরব, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমার প্রশ্ন যেটা ছিল শেখ, প্রথম প্রশ্নে আলোচনা করেছেন শেখ। আজকের ব্যাপারটা নিয়ে আর কি আমার প্রশ্ন ছিল শেখ, আব্দুর রাজ্জাকের বিষয়ে আলোচনা করেছেন। জাযাকাল্লাহু খাইর। ওকে ইনশাআল্লাহ, তো আমরা আবারও সুযোগ করে দিচ্ছি ব্রাদার মোহাম্মদ ইব্রাহিম, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন মোহাম্মদ ইব্রাহিম। তো ইনশাআল্লাহ যারা আমরা প্রশ্ন করার জন্য লাইনে আছি, জানি অনেক সময় নেটজনিত কারণে আমাদের ফোনগুলো আনমিউট করতে সমস্যা হয়, আবার অনেকে আমরা নতুন লাইনে আছি আমরা বুঝতে পারি না। আপনাদের নাম যখন মেনশন করা হবে আপনাদের ফোনের স্ক্রিনে আপনার ফোনটাকে আনমিউট করতে বলা হবে। যদি কারো ফোনে আনমিউট করতে বলা না হয় আপনারা স্টিল আপনার মাইক্রোফোনটাকে আনমিউট করার চেষ্টা করুন। ব্রাদার ইব্রাহিম, আমি আপনাকে আবার সুযোগ করে দিচ্ছি, আপনি প্রশ্ন করুন, ফোনটাকে আনমিউট করে নিন ব্রাদার ইব্রাহিম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কোথা বলছেন? শেখ, আমি বাংলাদেশ থেকে বলতেছি, ফেনী জেলা থেকে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ বারাক করুন। শেখ, আমি জানতে চাইতেছি যে আমরা হাদিস থেকে একটা জিনিস জানছি যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার নিজের সূরত থেকে সৃষ্টি করেছে। এই কথাটার বিস্তারিত আমি আপনার কাছে জানতে চাই শেখ। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তার আকৃতিতে, তার সূরতে সৃষ্টি করেছেন। এর একটি অর্থ, একাধিক অর্থ
বলা হয়েছে তার একটি অর্থ হচ্ছে যে আদম আলাইহিস সালামকে অত্যন্ত সুন্দর করে, বা আদম সন্তানকে, আদমকে এবং আদম সন্তানদেরকে অত্যন্ত সুন্দর করে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অতি উৎকৃষ্ট অবয়বে গঠনে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল অতি সুন্দর আর মানব জাতিকে অতি সুন্দর করে সৃষ্টি করেছেন। এর অর্থ এই নয় যে প্রতিটি ক্ষেত্রে তুলনা করা আল্লাহর সাথে মানুষকে, মানুষের সৃষ্টিকে। আল্লাহর হাত রয়েছে, মানুষের হাত রয়েছে, আল্লাহর হাত আল্লাহর মতো, মানুষের হাত মানুষের মতো। আল্লাহর চোখ রয়েছে, মানুষের চোখ রয়েছে, মানুষের চোখ মানুষের মতো, আল্লাহর চোখ আল্লাহর মতো। জি, এইরকম। তো এটা একটি অর্থ। আরেকটি অর্থ হচ্ছে আলা সূরাতিহি, মানে আলা, মানে সূরাত বলতে বাহ্যিক গঠন নয়, এখানে চরিত্র, চরিত্রকে বোঝানো হয়েছে, বা সিফাতিহি, গুণাবলী বোঝানো হয়েছে। সূক্ষ্ম ভাষায় বললে গুণাবলী বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর গুণাবলী রয়েছে, মানুষের মধ্যে বেশ সুন্দর সুন্দর ভালো গুণ রয়েছে। যেমন মানুষের মধ্যে রয়েছে মায়া, রহমত, দয়া, মানুষের মধ্যে রয়েছে ক্ষমা দৃষ্টিতে দেখা, উপেক্ষা করা, এগুলো হচ্ছে ভালো চরিত্র, উত্তম চরিত্র। তো এইসব উত্তম চরিত্রগুলি যে মানুষের, একজন ভালো মানুষ হওয়ার জন্য উত্তম চরিত্র যেগুলি লাগে, দানশীলতা, উদারতা ইত্যাদি, এই যতগুলি ভালো গুণ, ভালো চরিত্রের দিক রয়েছে, ধৈর্য ধারণ, আল্লাহ কত ধৈর্য ধরেন। এই জন্য আল্লাহর নাম হচ্ছে সবুর, আল্লাহর নাম হচ্ছে হালিম, আল্লাহর নাম হচ্ছে গফুর। জি হ্যাঁ। তো এখানে খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি মানে আলা সিফাতিহি, আল্লাহর মধ্যে সুন্দর সুন্দর গুণ রয়েছে, সেই গুণগুলি মানুষকে আল্লাহ দিয়ে সৃষ্টি করেছেন। জি হ্যাঁ, আল্লাহ তাআলা আলাম। জাযাকাল্লাহু খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ ফয়সাল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আমি মোহাম্মদ ফয়সাল বলছি বাংলাদেশ থেকে। কেমন আছেন শাইখ? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শাইখ, আমার প্রশ্ন হলো, আলহামদুলিল্লাহ ভালো আছি শাইখ। শাইখ, আমার প্রশ্ন, কোন ব্যক্তি যদি আল্লাহর হক পরিপূর্ণভাবে আদায় করে থাকে আর বান্দার হক কিছুটা আদায় গাফিল ছিল, বান্দার হক কিছুটা নষ্ট করেছে, এমন অবস্থায় সে মারা গেলে তার জান্নাতে যাবে, নাকি বিচারের দিন তার স্থান নির্ধারণ করা হবে? কিয়ামতের পূর্বে তার অবস্থান কোথায় হবে? জাযাকাল্লাহ খাইরান। আপনার প্রশ্নের উত্তর ওই হাদিসে রয়েছে, সহিহ মুসলিমের, যে হাদিসে বলা হয়েছে যে আতাদুরুনা মাইল মুফলিস, সর্বহারা তোমরা চেনো কি? তো সাহাবীরা বললেন যে আল মুফলিসু ফিনা মান লা দিরহাম ওয়া লা মাতা, আমাদের মধ্যে সর্বহারা বা নিঃস্ব ওই ব্যক্তি যার কাছে টাকা কড়ি কিছু নেই, মাল সামান নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি কাদ শাতামা হাযা ওয়া দারাবা হাযা ওয়া সাফাকা দামা হাযা ইলা আখিরিল হাদিস। আমার উম্মতের সর্বহারা নিঃস্ব ওই ব্যক্তি, যেই ব্যক্তি নেকির পাহাড় নিয়ে আসবে, সালাত, সিয়াম, যাকাত, হজ, মেলা নেকির আমল নিয়ে এসছে, অনেক, মানে জান্নাতে যাওয়ার যথেষ্ট কাজ করে এসছে, কিন্তু বান্দার হক নষ্ট করে এসছে, যেমনটা বললেন, এই শ্রেণীর লোকের উপর ফিটিয়ে হাদিস। ওয়ায়াতি কাদ শাতামা হাযা, একজনকে গাল দিয়েছে, ওয়া কাযাফা হাযা, এর মিথ্যা অপবাদ দিয়েছে, ওয়া দারাবা হাযা, কাউকে মেরেছে, ওয়া সাফাকা দামা হাযা, কাউকে খুন করেছে, ওয়া কালা মালা হাযা, এর বেঈমানি করেছে, অন্যায় ভাবে টাকা পয়সা মেরে নিয়েছে, জমি জায়গা বেঈমানি করে ইত্যাদি। ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, নেকি থেকে দেওয়া হবে, একে দেওয়া হবে, ওকে দেওয়া হবে, দিতে 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 যদি নেকি সব শেষ, তারপরে একজন চলে এসে, একাধিক জন চলে এসছে যে আমিও পাবো এর কাছে, আমার উপর জুলম অত্যাচার করেছে। আল্লাহ বলবে তো নেকি তো শেষ, তোমার গুনাহ আছে? বলছে হ্যাঁ গুনাহ আছে। ফাতুরিহা আলাইহি সুম্মা ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, তখন ওর গুনাহগুলিকে নিয়ে এর কাঁধে চাপিয়ে দেওয়া হবে, এর আমলনামাতে দিয়ে দেওয়া হবে, আর তারপরে জাহান্নামে ফেলে দেওয়া হবে। তাহলে সব আমল যদি শেষ হয়ে যায়, তাহলে সে জাহান্নামে যাবে, দীর্ঘকাল জাহান্নামে যাবে। সে তো মুসলিম, কাফের নয়, এজন্য চিরকাল জাহান্নামে থাকবেন, দীর্ঘকাল জাহান্নামে থাকবে। কিন্তু যদি দেখা যায় যে একজনের হক নষ্ট করে আসছে, তাহলে কিছু নেকি কমে গেল, কিছু নেকি মাইনাস হলো, কিছু নাকি মাইনাস হওয়ার পরেও যদি দেখা যায় যে তো পেমেন্ট করে দিল নেকি দিয়ে, সেখানে তো আর টাকা পয়সা থাকবে না। তো নেকি দিয়ে পেমেন্ট করার পরেও যথেষ্ট নেকি আছে জান্নাতের জন্য প্রথম খানি, তাহলে যথেষ্ট হয়ে গেল, নেকি কমে গেল, মর্যাদা নিচে নেমে গেল, অথচ ওপরে যেতে পারতো যদি মানুষের হক নষ্ট না করে আসতো। তো সেই ব্যক্তি প্রথম খানি জান্নাতে যেতে পারে, আবার কিছুদিনের শাস্তি কেটে সাজা পেয়ে জাহান্নামে তারপরে চলে আসতে পারে। তাহলে যারা বান্দার হক নষ্ট করবে তারা সবাই এক শ্রেণীর নয়, অনেক বেশি হক নষ্ট করেছে, শুধু তার তাওহীদটা বাকি আছে, দীর্ঘকাল জাহান্নামে থেকে একদিন ফিরে আসবে, কারণ
একমাত্র কাফের চিরস্থায়ী জাহান্নামী, কোন মুসলিম চিরস্থায়ী জাহান্নামী নয়, যদি তার ইসলাম টিকে থাকে, ঈমান ভঙ্গকারী না হয়। ভালো করে মনে রাখবেন। আর যদি দেখা যায় যে না, কিছু লোকের হক নষ্ট করেছে আর তাদের পেমেন্ট করার পরে কিছুদিনের জন্য জাহান্নামে যেতে হলো, তাহলে বলবো যে কিছু কাল জাহান্নামে শাস্তি থাকবে আর তারপরে জাহান্নামে শাস্তি ভোগ করে ফিরে আসবে। আবার এমনও হবে যারা বান্দার হক নষ্ট করেছিল দুনিয়াতে, কিন্তু অল্প স্বল্প ছিল, নেকি দিয়ে পেমেন্ট করেও যথেষ্ট নেকি আছে, জান্নাতে যেতে পারবে, প্রথমখানি জান্নাতে চলে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন মিয়া আফরোজ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমার প্রশ্নটা ওযু সম্পর্কে। আমরা নিউইয়র্ক থেকে বলছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার প্রশ্নটা ওযু সম্পর্কে। আমরা জানি মৌজার উপরে মাসা করা যায়, বা এই অবস্থায় যদি জুতা সহ ওযু করার পরে মোজা পরার পরে জুতা পরা হয়, তারপরে এক সময় দেখা গেল ওযু করতে হয়, এই অবস্থায় কি জুতার উপরে মাসা করা যাবে? না, জুতার মাসা নেই, মোজার মাসা আছে, মোজাই করবেন। হাদিস আছে মোজার আল মাসু আলাল খুফাইন, মোজার উপর মাসা। মোজা উপর পর্যন্ত থাকে, টাকনার উপর পর্যন্ত থাকে, টাকনার নিচে মোজা থাকলে সেই মোজার উপর মাসা চলবে না। ওযুর অঙ্গ পুরো ঢাকা থাকে মোজাতে, এবং মোজা খুলে বারবার ধোয়া কষ্টকর। তারপরে ধোয়ার পরে যদি মোজা পরা হয় তো গন্ধ হয়ে যাবে, আরো ময়লা আবর্জনা বেশি বেড়ে যাবে। এসব হিকমতের জন্য মোজার মাসার ছাড় দেওয়া হয়েছে। সেটা চামড়ার মোজা হইতে পারে, আর কাপড়ের মোজাও সেটা হইতে পারে, জওরাব হইতে পারে। কিন্তু জুতার উপরে মাসা কোনো হাদিস নেই, সুতরাং জুতার উপর মাসা জায়েজ নয়। একমাত্র জুতো যদি একবার উপর পর্যন্ত ঢাকা থাকে মোজার মতো, আর সেটা খুলে, যেমন আর্মিদের কিছু জুতা রয়েছে, বুট রয়েছে, আর সেই ক্ষেত্রে বলা যেতে পারে, সেই ক্ষেত্রে বলা যেত। কিন্তু সাধারণ জুতা তো টাকনার নিচে থাকে, এমনকি টাকনা ঢাকা থাকলেও জুতা খোলা সহজ, সুতরাং জুতোর উপর মাসা জায়েজ নয়। মোজার মাসার জন্য প্রথম শর্ত হচ্ছে যে আপনি মাসা করার আগে যখন মোজাটা পরিধান করেন, তখন আপনি ওযু অবস্থায় মোজা পরিধান করেছেন। জি, জাযাকাল্লাহু খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ মানিক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। শেখ, আমি নিউইয়র্ক বাফলো থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে ইশরাক নামাজের বিষয়। যে আমরা যতটুকু জানি ফজর সালাতের পরে বসে থেকে দোয়া দুরুদ জিকির আজকার করে সূর্য ওঠার 10 মিনিট বা 15 মিনিট পরে ইশরাকের 2 রাকাত নামাজ আদায় করলে একটি কবুল হজ, একটি উমরা হজের সওয়াব পাওয়া যাবে। সেক্ষেত্রে কি জামাতে নামাজ আদায় করার শর্ত আছে কি, যে জামাতে মসজিদে যেয়ে জামাতে করতে হবে, নাকি ঘরে যদি সামটাইমস মসজিদে যেতে না পারি, ঘরে পরিবার নিয়ে ছেলে মেয়েদের নিয়ে পড়ি, সেক্ষেত্রে সেম সবটুকু পাবো? মসজিদের আজান যদি শুনতে পান তাহলে মসজিদে যেতে হবে, মসজিদ কাছে আছে। আপনারা তো আবার ওই এমন দেশে আছেন, মুসলিম দেশে, এখানে আজান বাইরে তো নিষেধ, সুতরাং আজানই তো হয়তো শুনতে পান, কি এক সমস্যা। তো শরীয়তের বিধান হচ্ছে হাল তাসমাউন নিদা বিস সালাত, মসজিদের আজান শুনছো কিনা, বা মসজিদ হয়তো 5 মিনিট 10 মিনিট পায়ে হেঁটে, তো এইরকম দূরত্বে রয়েছে। সাধারণ যদি বিনা মাইকে আজান হয় তো আজান শুনতে পারবেন, যদিও সেখানে আইনত আজান শুনতে পারছেন না, তাহলে মসজিদে যাওয়া ফরজ, মসজিদে যাওয়া ফরজ, ওয়াজিব। জামাতে সালাত আদায় করা পুরুষদের জন্য ওয়াজিব, পুরুষরা মসজিদে গিয়ে সালাত আদায় করবে। আর তাসুম্মা জালাসা ফি মুসাল্লাহ, তারপরে মুসাল্লায় সেখানে সালাতের জায়গায় বসে থাকবে। কিন্তু এলাকায় মসজিদ নেই হয়তো, অথবা এই করোনার কারণে মসজিদ বন্ধ আছে, বা নিজে অসুস্থ, মসজিদে গেলে অন্যরা ক্ষতিগ্রস্ত হবে, হ্যাঁ, আপনার কারণে, অথবা ঝুঁকি আছে, আপনার শরীর দুর্বল, গেলে বেশি মানুষের সাথে মেলামেশা করলে আশঙ্কা আছে আপনার এফেক্টেড হয়ে যাওয়ার, এইরকম যদি সমস্যা থাকে, তখন আপনার শরীরে ওজর আছে, শরীরে ওজর আছে। এইরকম বর্ষা বৃষ্টি আছে, ঝড় তুফান আছে, রাস্তায় কাদা বেশি আছে, এইরকম ক্ষেত্রগুলিতে মসজিদে যাওয়ার ক্ষেত্রে ছাড় আছে। আপনি বাসায় সালাত করতে পারবেন, বাসার সদস্যদেরকে নিয়ে জামাত করে। বাকি মহিলারা নিজের মুসাল্লাতে যেখানে সালাত আদায় করবেন সেখানে বসে থাকবেন, সেটি হচ্ছে উত্তম, এবং সেটিতে মূলত এই ফজিলতটা পাওয়া যাবে। তবে যদি সংসারের কাজ থাকে, ছেলে মেয়েদেরকে স্কুল পাঠাতে হবে, অথবা স্বামীকে বিদায় করতে হবে ডিউটিতে, তাকে নাস্তা দিতে হবে, তাহলে সেই কাজটা আরো বেশি গুরুত্বপূর্ণ, এর চাইতে বেশি সওয়াবের কাজ।
এমন নয় যে স্বামী বিনা নাস্তায় চলে যাচ্ছে, মুসাল্লাতে বসে জিকির আজকার করতে আছে সেই হজ উমরা নেকি নেওয়ার জন্য। বচ্চা তো বড় নেকি আপনি ছেড়ে দিলেন, একজন মহিলা ছেড়ে দিল যে স্বামীকে ঠিকভাবে বিদায় করলো না সসম্মানে, ছেলে মেয়েদেরকে ভালো করে প্রস্তুত করে দিল না স্কুল মাদ্রাসা যাওয়ার জন্য, ছেলে মেয়েদেরকে নাস্তার ব্যবস্থা দিল না, ওর চেয়ে বেশি নেকি পেত। অনেকে কিন্তু এই হাদিসগুলি বুঝে না, শুধু যেখানে বাহ্যিক এই নেকিটা আছে ওইটাই বুঝে যে এটাই হয়তো অনেক বড় নেকি, কিন্তু আমি ছেলে মেয়েদের পরিচর্যা করছি, স্বামীর সেবা করছি, অথবা স্ত্রী দেখাশোনা করছি, স্ত্রীকে হাসপাতাল নিয়ে যেতাম, আজকে তো ফজর পড়ে মশাল্লায় বসতে পারলাম না, তো এই সবটা পেলাম, হচ্ছে তো বড় নেকি পেয়েছেন আপনি আপনার স্ত্রীকে হাসপাতালে নিয়ে গিয়ে। এই বিষয়গুলি আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। আমিন আমিন। তো পর্যায়ে প্রশ্ন করবেন এলমা জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাইখ, আজকে একটা প্রশ্ন আমাদের এক দিনী ভাইয়ের, মানে প্রশ্নটা হচ্ছে যে বাফেলো নিউ ইয়র্ক থেকে এসেছি। ভালো আছেন, বলেন। জি আলহামদুলিল্লাহ। মানে প্রশ্নটা হচ্ছে যে বাথরুমে ঢোকার জন্য পুরুষ এবং মহিলা উভয়ের কি কাপড় মাথায় দিতে হবে, এবং তার সাথে আর একটু ছোট প্রশ্ন যে এক ব্রাদারের তার মানে হয়তো ডায়াবেটিস কিংবা প্রস্রাব ঝরার রোগ আছে, তো সে বাথটাবের ভিতরে সাধারণত গোসল করতে গেল কিংবা ওইখানে উজু করে বাথটাবের ভিতরে, তো উজু করার আগে দেখা যাচ্ছে ওইখানে 2-1 ফোঁটা প্রস্রাব পড়ে যায়, কিন্তু ওইখানে কি উজু করতে পারবে কিনা? এই দুইটা প্রশ্ন ব্রাদারের। প্রথম প্রশ্ন একটি কুসংস্কার সম্পর্কে, যেটা আমাদের দেশে প্রচলিত কুসংস্কার বা বিদাতি ধারণা, সেটা হচ্ছে যে বাথরুমে ঢুকলে মাথায় কাপড় দিয়ে ঢুকতে হবে, যার ফলে মহিলারা বাথরুমে ঢুকলে মাথায় কাপড় দেয়, আজান শুরু হলে মহিলারা তাড়াতাড়ি করে মাথা ঢেকে নেয়, আর তাড়াতাড়ি করে মাথা ঢাকতে গিয়ে পিঠ খুলে গেল, মাথা যেন ঢাকতে হবে। এসব বেদাতি ধারণা এবং বেদাতি কাজ, গুনার কাজ। এইরকম আমাদের তবলিগি ভাইদেরকে দেখেছি, গেঞ্জিটা পর্যন্ত গায়ে নেই, নিচে একটা লুঙ্গি আছে খালি গায়ে, আর ওই বাথরুমে যখন ঢুকছে তখন মাথায় টুপি দি। এসব হাস্যকর দৃশ্য বিদাতিদের। তো এইসব বিদাত থেকে আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করে। 2 নম্বর জিজ্ঞেস করলেন যে একজন মানুষ সুগারের রোগী বাথরুমে যায়, তখন সেখানে কখনো 1-2 ফোঁটা হয়তো পেশাব পড়ে যায়, তো সেখানে কি উজু করতে পারবে? পেশাব যদি পড়ে যায় দেখে সাথে সাথে একটু পানি বহিয়ে দিবে, তাহলে 1-2 ফোঁটা পেশাব পড়েছে আর তাতে 1 লিটার 2 লিটার পানি বহিয়ে দিল, যথেষ্ট ইনশাআল্লাহ। পানিটা বয়ে গেলে সেই জায়গাটি ইনশাআল্লাহ পানি বেশি প্রবাহিত হওয়ার কারণে ইনশাআল্লাহ পাক হয়ে যাবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এক বেদুইন এসে পেশাব করে দিয়েছিল, তো ওই জায়গার মাটি খুঁড়ে ফেলা হয়নি, বরং সেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 1 বালতি পানি বহিয়ে দাও, এতে পাক হয়ে গেছে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর উজু বাথরুমের মধ্যে করতে পারবে, যদি সেখানে উজুর ব্যবস্থা থাকে তাহলে সেখানে উজু করতে হবে। বাইরে থেকে বিসমিল্লাহ বলে প্রবেশ করে, যখন প্রথম প্রবেশ করবে বাথরুমে তখন বিসমিল্লাহ বাইরে বলবে, বাথরুমের ভিতরে বিসমিল্লাহ বলবে না। জি জাযাকাল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন রোকেয়া সুলতানা, আপনি প্রশ্ন করুন। জি রোকেয়া সুলতানা, আপনার ফোনটা আনমিউট করে নিন, আপনার ফোনটাকে আনমিউট করতে বলা হচ্ছে। জি আসসালামু আলাইকুম শায়েখ, আমি বাংলাদেশ থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। জি আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। শায়েখ আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের অনেক সময় কখনো ডাক্তারের কাছে গেলে বা কোথাও এমন জায়গায় যাই যেখানে মানে নামাজ পড়তে গেলে হয়তো অল্প একটু জায়গা আছে, বা চেয়ারে বসে পড়তে হয়, বা গাড়িতে এমন হয় যে বসে পড়তে হয়, সেক্ষেত্রে কি যদি পায়ে জুতা থাকে, জুতা কি খুলে নামাজ পড়বো নাকি জুতা সহই নামাজ পড়া যাবে? জুতা সহই নামাজ পড়বেন। জি জুতা সহই সালাত পড়ে। জুতাতে যদি নাপাক কিছু না থাকে, এই নয় যে আপনাকে জুতা ধুইতে হবে মুছতে হবে, জুতাতে পেশাব পায়খানা কিছু লেগে নেই, জানছেন জুতা নরমাল যেমন রাস্তাঘাটে চলে ধুলো মাটি লেগে আছে, কিন্তু পেশাব পায়খানা কিছু দেখতে পাচ্ছেন না, তাহলে আসল হচ্ছে যে আপনার জুতো পাক। সুতরাং সেই জুতোতেই সালাত আদায় করবেন, জুতো খোলার প্রয়োজন নেই। বরং বেশ কিছু হাদিস রয়েছে যে হাদিসগুলোর ওপর আমল করলে মাঝে মধ্যে জুতো পরে স্যান্ডেল পরেও সালাত আদায় করা উচিত। জি হ্যাঁ, যাতে করে ইহুদিদের বিরোধিতা হয়। হাদিসগুলি তো রয়েছে যে তোমরা ইহুদিদের বিরোধিতা করো, ফাইন্নাহুম লা ইউসাল্লুনা ফি নিআলিহিম, তোমরা স্যান্ডেল জুতো পরে সালাত আদায় করো,
কারণ ইহুদিরা জুতো স্যান্ডেল খুলে সালাত আদায় করে, তারা জুতো স্যান্ডেলে সালাত আদায় করে না। আমাদের সেই অজ্ঞতার কারণে জানাজার নামাজে গিয়ে দাঁড়াই, তো আমরাও দাঁড়িয়েছি, মানুষের দেখা দেখি জুতো এদিক ওদিকে রাখার জায়গা নেই, পায়ের তলাতে জুতাটা রাখা আছে, স্যান্ডেল রাখা আছে, কিন্তু ওইটার উপরে জুতাটা স্যান্ডেলটা খুললে ওর উপরে দাঁড়িয়ে আছে। দিন সম্পর্কে অজ্ঞতার কারণে আসে। অথচ মাঝে মধ্যে জুতো স্যান্ডেল পরে সালাত আদায় করার সুন্নাত, বিশেষ করে যখন মসজিদের বাইরে, কারণ মসজিদের ভিতরে তো জুতো নিয়ে আজকাল ঢুকতে দেবে না, এরকম পরিস্থিতি নেই। পরিষ্কার পরিচ্ছন্ন মসজিদ, কার্পেট বিছানো আছে, বা এমনি তো মসজিদে ঢুকলে ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে, মারামারি শুরু হয়ে যাবে। সুতরাং মসজিদে স্যান্ডেল জুতো নিয়ে ঢুকবেন না আজকালকার জামানায়, একমাত্রের খেলাফ কাজ। কিন্তু মাঠে ঘাটে, বাইরে, গাড়িতে, বাসে, ট্রেনে, প্লেনে যখন সালাত আদায় করছেন জুতো পরে সালাত আদায় করবেন। জি, জাযাকাল্লাহ খায়রান। এ পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল হামিদ সোহেল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি শেখ, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে পুরনো কোরআন যেগুলো ছেঁড়া পাতা বা খুললেই ডাস্ট, মানে অস্বাস্থ্যকর এরকম কিছু ডিসপ্লে থাকে বিভিন্ন মসজিদে বা বাসায় থাকতে পারে কারো, তো এগুলো তো ধরেন আমাদের এই পরিবেশে পোড়ানো বা পানিতে ফেলার মতো পরিবেশটা তেমন নাই, হয় না। তো এগুলাকে ডিস্ট্রয় করার জন্য কি আমরা শ্রেডার মেশিন যেগুলো মানে একদম মানে পুরো চিরে ইয়ে করে ফেলে, এটা কি ইউজ করা যাবে কিনা? আর অন্যান্য বই যেগুলো আপনার কোরআন না, যে সমস্ত মানে সহি বই না, যেগুলো আমরা মানে ফেলে দিতে চাই, এগুলা কি এমনিতে ফেলে দেওয়া যাবে কিনা, বেঁধে মানে আপনার রিসাইকেল করা যাবে কিনা? গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই প্রশ্ন সম্পর্কে অনেকের অজ্ঞতার কারণে বড় সংশয় থাকে যে আরে কিতাব পুড়িয়ে দিতে বলেছি তো চরম অন্যায় কাজ বলেছে, অথচ পুড়িয়ে দিলেই যদি সৎ নিয়তের সাথে পুড়ায় যে সেটা সম্মান রক্ষার্থী, সেই কিতাবের বা সেই কিতাবগুলির সেই কথাগুলি যা তাতে লেখা আছে সেগুলি সম্মানার্থে পুড়িয়ে দেওয়া একটা ভালো নিয়ত, আর সেটা মানহানি করার জন্য পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, সেটা হচ্ছে অন্য নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখানে প্রশ্ন দুটো, একটা হচ্ছে কোরআনে কারীমের সেই পাতাগুলি অথবা যেগুলিতে আল্লাহর নাম আছে, কোরআন বা হাদিস, এইরকম আওরাক মুহতারামা, সম্মানিত পাতা, যেগুলি সম্মানীয় পাতা বা বই পুস্তক, যাতে আল্লাহর নাম আছে, ইসলামের কথা আছে, আয়াত আছে, হাদিস আছে ইত্যাদি, এইসব যেগুলি বই পুস্তক সেগুলি জ্বালিয়ে দেওয়া এর বিধান। আর এক হচ্ছে যতগুলি গোমরাহকারী বই পুস্তক, শিরক ভরা আছে, বিদআত ভরা আছে, তাতে কুসংস্কার আছে, ভুল ইসলামের শিক্ষা দেওয়া হয়েছে, জঙ্গিবাদের ইন্ধন দেওয়া হয়েছে, চরমপন্থা শেখানো হয়েছে, যেমন ইখওয়ানি জামাতীদের বইগুলোতে, এই ধরনের বইগুলি, এই দুই শ্রেণীর বই। তাহলে এগুলোকে আমরা করবোটা কি? এই ক্ষেত্রে আমাদের সামনে যদি আমরা দেখি তো সুন্নত আছে, আমরা সুন্নত পাচ্ছি আমরা খোলাফায়ে রাশিদিনদের মধ্য থেকে খলিফায়ে রাশিদ উসমান রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআন কারীমের মুসহাফ তৈরি করলেন, গোটা কোরআন কারীম সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত, তখন বাকি যেসব অবশিষ্ট এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে থাকলো কোরআনের আয়াত, যেগুলো অপ্রয়োজনীয়, এগুলো কি করবেন? তখন সেগুলিকে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিলেন সসম্মানে। কি জন্য? হিকমত, রহস্য হচ্ছে যাতে করে সেই অক্ষরগুলি নিশ্চিহ্ন হয়ে যায়। অক্ষরগুলি নিশ্চিহ্ন হয়ে গেলে আর সেগুলির অবমাননার কোনো সুযোগ সুবিধা থাকলো না, যে কোনো জায়গায় সেগুলির মানহানি হবে বা অবমাননা হবে। এই উদ্দেশ্য, নিয়ত তাহলে সৎ। এইখান থেকে ইস্তেমবাদ করে বেদাতি যত বই পুস্তক রয়েছে, এইরকমই জাদুটোনার বই রয়েছে, তাবিজের বই রয়েছে, আর শিরকে ভরা বই রয়েছে, চরমপন্থীদের জঙ্গিদের বই রয়েছে, এই সমস্ত বই পুস্তক অথবা যেগুলি নষ্ট হয়ে গেছে কোরআনের আয়াত বা হাদিস, ওই সব পাতাগুলি, এগুলিকে জ্বালিয়ে দেওয়া। কিন্তু আমাদের কাছে একটা উন্নত ব্যবস্থা আজকাল আছে, যেহেতু বিদ্যুৎ আছে ঘরে ঘরে আলহামদুলিল্লাহ, সে মেশিনটি যার কথা বললেন যদি থাকে, তাতে পাতাগুলি এত একবারে মানে এমন ভাবে সেগুলিকে জীর্ণ শীর্ণ করে দেওয়া হচ্ছে যে তাতে আর একটা অক্ষর গোটা থাকে না। যেমন যেখানে আল্লাহ কথাটি লেখা আছে, আল্লাহটি হচ্ছে 50 টুকরো হয়ে গেছে, সুতরাং আর আল্লাহ সেখানে
খুঁজে পাবে না কেউ যে কোথাও আল্লাহ লেখা আছে, রাসূল লেখা আছে, হ্যাঁ কোরআনের একটা আয়াত লেখা আছে, একটা কালেমা আলিফ লাম মিম খুঁজে পাবে না এক জায়গায়। তাহলে এইরকম যদি হয়ে যায়, একবারে ক্ষুদ্র ক্ষুদ্র করে দেওয়া হয় মেশিন দিয়ে, তাহলে এটা সবচেয়ে উত্তম ব্যবস্থা। তাতে যারা মূর্খ লোক তাদের একটা সংশয় থাকলো না, যারা জ্বালিয়ে দেবো কেমন করে জ্বালাবো, এটাও থাকলো না। আর আপনি অক্ষরগুলিকে একবার নিশ্চিহ্ন করে দিলেন সম্মানের সাথে, এটা সবচেয়ে ভালো যদি এই উপায় থাকে। আর যদি না থাকে তো জ্বালিয়ে দেওয়াটাই হচ্ছে সুন্নাত খলিফা রাশেদ উসমান রাদিয়াল্লাহু তাআলা। এক শ্রেণীর আমাদের দেশের হানাফি আলেমেরা বলে যে পানিতে ডুবিয়ে দিতে হবে, মাটিতে পুঁতে দিতে হবে, এই দুটোই ভালো কাজ না। কেন? পানিতে যদি ভাসিয়ে দেন অক্ষরগুলি কিন্তু দীর্ঘ সময় নষ্ট হবে না, থাকবে। আল্লাহ লেখা আছে, রাসূল লেখা আছে, আয়াত লেখা আছে, এই যে দিনের কথা আছে, এগুলি ধরেন সপ্তাহকে সপ্তাহ মাসকে মাস থাকলো, সেখানে পেশাব পায়খানা ময়লা আবর্জনা সাথে মিশতে পারে, তো অবমাননা হইল না? অবশ্যই অবমাননা হইল। কোন জায়গায় মাটিতে পুঁতে দেওয়া হলো, সেটা পচতে সরতে কিছু সময় লাগবে, হতে পারে ওই জায়গায় সেখানে কেউ পেশাব করলো, কোনো পশু পাখি পেশাব করলো, হিংস্র পশু সেখানে কুকুর শৃগাল পেশাব করলো, পায়খানা করলো, হতে পারে না? হতে পারে। তাহলে অবমাননার সম্ভাবনা থেকে যাচ্ছে। কিন্তু জ্বালিয়ে দিলে অক্ষর করে নিশ্চিহ্ন হয়ে গেল, অবমাননার তাওহীনের অসম্মানের কোনো আশঙ্কা থাকলো না। আল্লাহ তাআলা আ'লাম। জাযাকাল্লাহু খাইর। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন স্বপ্না, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শায়েখ, বাংলাদেশ থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন শায়েখ, আমার ছোট দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে বেতর সালাত 3 রাকাত পড়লে ওই দ্বিতীয় রাকাতে সূরা আলাক পড়ার যে নিয়মটা আছে, এখন সূরা আলাকে আলাক নেই, সূরা আলা আছে প্রথম রাকাতে। হ্যাঁ সূরা সূরা আলা আলাক প্রথম রাকাত। সূরা আলাতে এখন ওই যে সেজদার আয়াতটা পড়ে, এখন সেজদার না, আয়াতটা সূরা আলাতে না, সূরা আলাকে সিজদা আছে, সূরা আলাকে সিজদা আছে, কিন্তু সূরা আলাক ভেতরে পড়া সুন্নত নয়, জায়েজ। আপনি ইকরা বিসমি রাব্বিকাল খালাক যদি পড়েন তো সুন্নত বলবেন না, বলবেন যে জায়েজ, যে কোনো ফাকরা মা তায়াসসার মিনাল কোরআন, কোরআন থেকে যা সহজ সাধ্য তাই পড়তে পারেন। এখন আপনার প্রশ্ন কি, সিজদা আছে, সিজদা করব কিনা, এই তো? হ্যাঁ হ্যাঁ, সেজদাটা কিভাবে করতে হবে? আর একটা সিজদা করা সুন্নাত, সিজদা করা সুন্নাত। যদি সিজদা করেন, সিজদা করে নিলেন, সিজদা করার পরে উঠে যদি মনে করেন যে তারপরে একটা সূরা পড়লাম, তার পাশের সূরাটি ধরেন সূরা সেখানে রয়েছে ইন্না আনজালনা ফি কদর, সেটা পড়লেন, অথবা সূরা ইখলাস কোন একটা সূরা পড়ে নিলেন, সেটাও জায়েজ আছে। পড়ে নিয়ে আপনি রুকুতে গেলেন অথবা উঠলেন সিজদা থেকে, সিজদা তেলাওয়াত থেকে উঠলেন, ওঠার পরে আবার আল্লাহু আকবার বলে সরাসরি রুকুতে চলে গেলেন, সেটিও জায়েজ রয়েছে। অর্থাৎ সিজদা তেলাওয়াত থেকে উঠে তেলাওয়াত করা আবশ্যক নয়, করলে ভালো, না করলে কোনো অসুবিধা নেই। জি। আর একটা ছোট কোশ্চেন, যে হচ্ছে আমাদের সালামের উত্তর অনেকে ওয়ালাইকুম আসসালাম দেয়, আবার হচ্ছে কিছুদিন আগে দেখছি ফেসবুকে অনেকে লিখছে ওয়ালাইকুম আসসালাম, এটা হচ্ছে সালামের উত্তরটা ভুল, ওয়ালাইকুম সালাম হবে। এটা কি দুইটাই সঠিক হবে নাকি একটা সঠিক হবে? ওয়ালাইকুম আসসালাম এটা সঠিক হবে? যদি মিলিয়ে পড়েন ওয়াসল, যদি মিলিয়ে পড়েন আর আরবি মিলিয়ে পড়তে হয় এরকম ক্ষেত্রে তো ওয়ালাইকুমুস সালাম মিলিয়ে পড়বেন। আলটা তখন সাইলেন্ট হয়ে যাবে, আল সাইলেন্ট হয়ে তখন মুসালাম হয়ে যাবে, ওয়ালাইকুমুস সালাম। আর যদি সেখানে ওয়াকফ করেন, ওয়াসল না করে থেমে যান, তাহলে ওয়ালাইকুম আর আসসালাম, ওয়ালাইকুম যুক্ত আসসালাম, আর যখন দুটোকে একসাথে মিলালেন তখন ওয়ালাইকুমুস সালাম। এখন আপনি যদি ওয়ালাইকুম বলে একটু থামেন তাহলে আসসালাম বলবেন, না থামেন তাহলে ওয়ালাইকুম আসসালাম বলবেন। জাযাকাল্লাহু খাইরান। এই পর্যায়ে প্রশ্ন করবেন জাহিদুল আল আমিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেনসিলভানিয়া থেকে বলছি, ভালো আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলেন। জি, একটা কোশ্চেন ছিল। কিছুদিন আগে একজন সহিহ আকীদার আলেম থেকে বক্তব্যটা শুনছি, যে যদি কাউকে আপনি আল্লাহর জন্য ভালোবাসেন তাহলে তারা জানানো উচিত, এটা নাকি একটা হাদিসে আছে, এটা কি আসলেই সহিহ হাদিসটা? আর যদি ধরেন যে আমরা তো অনেক শায়েখদের বক্তব্য শুনি, তাদেরকে আল্লাহর জন্যই ভালোবাসি, তো তাদের না বলতে পারলে ওই ক্ষেত্রে কি হবে, যদি এটা একটু বলতেন।
জি জাযাকাল্লাহু খাইরান। হ্যাঁ, হাদিস এই মর্মে রয়েছে, যদি কেউ কাউকে ভালোবাসে তো তাকে জানিয়ে দিলে ভালো, জানিয়ে দেওয়াটা ভালো, মুস্তাহাব, ওয়াজিব, ফরজ নয় যে আপনাকে জানাইতেই হবে। যদি আপনার সাথে কোনো যোগাযোগ থাকে, তার সাথে সোশ্যাল মিডিয়াতে যে কোনো ভাবে সরাসরি যোগাযোগ থাকে অথবা পরোক্ষ ভাবে, আপনি সোশ্যাল মিডিয়াতে, আপনি ফেসবুকে আছেন, জানিয়ে দেন যে আমি কোরআন সুন্নাহর আলেমদেরকে বা সালাফি মানহাজের অনুসারী আলেমদেরকে, দায়ীদেরকে ভালোবাসি বা অমুক শাইখকে ভালোবাসি, কোনো অসুবিধা নেই। কিন্তু শুধু একজনকে বলবেন না, কারণ ফিতনার যুগ, হিংসার যুগ, সুতরাং কি বা প্রয়োজন, যেটা ভালোবাসেন অন্তর এটাই যথেষ্ট। ভালোবাসার দাবি হচ্ছে যে তার হিতাকাঙ্ক্ষী হবেন, তার জন্য দোয়া করবেন, বেজাহরিল গায়ব, চোখের আড়ালে দোয়া করলে দাওয়াত মুস্তাজাবা, এই দোয়া কবুল হয় এবং ফেরেশতা নিযুক্ত থাকে, বলে যে আমিন, তোমার দোয়াতে আমিন বলছি, আল্লাহ কবুল করুক, ওয়ালা কাবে মিসলিন, তোমাকে আল্লাহ অনুরূপ দান করুক। এই ফজিলত আপনি পাবেন, আপনি বেনিফিটের বেশি, লাভবান বেশি। তো জানিয়ে দেওয়া কোনো জরুরি নয়, আবার বলছি মুস্তাহাব, জানিয়ে দিতে পারলে ভালো, না জানালে কোনো অসুবিধা নেই। একটি কথা এখানে না বললে হয় না, পুরুষ মহিলাকে ধরেন দিনের খাতিরে ভালোবাসছেন, কোন একজন মহিলা দিনের খাতিরে কাউকে ভালোবাসছেন, কিন্তু নন মাহরাম, ফিতনার আশঙ্কা আছে, মোটেই বলবেন না। ফিতনার আশঙ্কা না থাকলে মানুষে ভুল বুঝবে, বলবেন না যে আমি আপনাকে ভালোবাসি, কথা বলতে যাবেন না। এইরকমই একজন পুরুষ, একজন মাশাআল্লাহ দিনদার পরেজগার মহিলা, আল্লাহ মহিলা, সে হয়তো মাশাআল্লাহ দিনের খেদমত করছে, সোশ্যাল মিডিয়াতে অনেকে আপনাদের ফ্রেন্ড লিস্টে আছে, বলবেন যে আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, না, জায়েজ নাই, ফিতনা এগুলো মোটেই জায়েজ নাই। তো ফিতনার রাস্তা সবসময় বন্ধ রেখে এই কথাগুলি বলতে হবে। পুরুষ পুরুষকে বলবে, মহিলা মহিলাদেরকে বলবে যে আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, যদি সত্যি আল্লাহর জন্য ভালোবাসে তাহলে। জি, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সাজেদা, আপনি প্রশ্ন করুন। জি সাজেদা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমার গত সপ্তাহে একটা প্রশ্ন ছিল, ওইটা ওই যে আমরা যে রুকুর ওইটা, আর একটা কোশ্চেন যে অনেক সময় আমরা যেমন ফরজ সালাত আদায় করলে অনেক সময় মনে হয় যে কি 2 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, বা কি আতাহিয়াতু কি পড়লাম নাকি, মানে আমি ভুলে গেলাম, অনেক সময় এরকম মনে হয়। তখন ওই অবস্থায় কি আমার এটা সহজ সিজদা দিলে হবে নাকি আবার আমার পুনরায় পুরো নামাজ শেষ করে? গত সপ্তাহে তার মনে থাকবে না, আমার ওইভাবে মনে থাকে না, কত প্রশ্ন আসে, আপনি নতুন করে বলেন। গত সপ্তাহে আমি কোশ্চেন করছিলাম যে আমরা যে অনেক সময় আয়াত পড়ি যে 1 রুকু পড়ছি 2 রুকু পড়ছি, মানে রুকুটা কি? ও আচ্ছা আচ্ছা, রুকু, হ্যাঁ হ্যাঁ, রুকু এবার মনে করেছেন, ঠিক বলছি ওটা ইনশাআল্লাহ। আর কি প্রশ্ন বলেন? আর আরেকটা কোশ্চেন যে অনেক সময় আমরা ফরজের সালাত আদায় করি, তো সুন্নত বা নফলে তো সহজ সিজদা দিলে হয় এটা জানি, কিন্তু ফরজে যেমন অনেক সময় আমি মনে হইলো যে আমি কি 4 রাকাত পড়লাম না 2 রাকাত পড়লাম, বা আতিহাতু কি পড়লাম না কি পড়লাম না, ওই ক্ষেত্রে কি আমার সহজ সিজদা দিলে হবে নাকি আমার পুরো নামাজ আদায় করে আবার পুনরায় নামাজ পড়তে হবে? না না, সহজ সিজদা। যখন সন্দেহ হবে যে 3 পড়লাম না 4 পড়লাম, তখন কমটা নিশ্চিত আর বেশিটা অনিশ্চিত, সুতরাং কমটা ধরে নেবেন যে 3ই পড়েছি, হয়তো আসলে 4ই পড়েছেন, কিন্তু যেহেতু সন্দেহ হয়ে গেল সেজন্য 3 ধরে নিয়ে তারপর আর 1 রাকাত পড়ে তখন সহজ সিজদা করবেন, সালামের আগে অথবা সালামের পরে। সালামের আগে অথবা সালামের পরে, অসুবিধা নেই, দুটোই জায়েজ রয়েছে। এই বিষয়ে আর বেশি সূক্ষ্ম এতে খুঁটিনাটি যাওয়ার কোনো প্রয়োজন নেই। জনগণের জন্য আবুল্লাহ সালামের আগেও যদি কেউ সহজ সিজদা করে তাও জায়েজ, আর 2 সালামের পরে করে তবু জায়েজ। কিন্তু এই যে হানাফিরা 1 সালাম ডান দিয়ে সালাম ফিরার পরে সহজ সিজদা করে আর তারপরে আবার আত্তাহিয়াত পড়ে, তারপরে আবার যে সালাম ফিরে, এটি ভিত্তিহীন, এটি সহিহ নয়। 2 সালামের মাঝখানে সহজ সিজদা নেই। জি। আর বাকি থাকলো রুকুর বিষয়, যে কোরআনে কারিমে যে রুকুগুলি আছে এগুলির রহস্য কি। প্রথম কথা, এই বিষয়টি যদি কোরআনের সাথে সম্পর্কিত না হইতো তাহলে এই প্রশ্নে এমন কোনো বিশেষ ফায়দা নেই, কারণ এটি কোনো এমন এই বিষয় নয়, দিনের কোনো হুকুম আহকামের সাথে সম্পর্ক নয়, আকীদার সাথে সম্পর্ক নয়, ইবাদতের সাথে সম্পর্কিত নয়, আর আখলাক চরিত্র হালাল হারামের সাথে সম্পর্কিত নয়। এটি একটি ইতিহাসের সাথে সম্পর্কিত।
এই যে রুকু লেখা আছে, রুকুটা কোত্থেকে আসলো? হ্যাঁ, সেজদা যে লেখা আছে কোরআনে কারিমে 15 জায়গায়, এটা হচ্ছে শরঈ বিষয়, এটা জানতে হবে যে কোরআনে কারিমে 15টি সেজদা আছে। যারা 14টি বলছে এই মতটি দুর্বল, বরং 15টি সেজদা রয়েছে। সূরা হজে 2টো সেজদা রয়েছে, দুটোই সুন্নাত, সুতরাং টোটাল 15টি সেজদা। এটা হচ্ছে শরঈ বিষয়, ইবাদতগত বিষয়। বাকি কোরআনে যে রুকু, কিছুটা যাওয়ার পরে রুকু, কিছুটা যাওয়ার পরে রুকু, সূরা ফাতিহা একটা রুকু, আর তারপরে সূরা বাকারাতে রুকু, এইভাবে কোরআনে কারিমে টোটাল 540টি রুকু রয়েছে, 540টি রুকু রয়েছে। এই রুকুর রহস্যটা কি? প্রথম কথা জানতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামদের জামানায়, তাবেঈনদের জামানায়, তাবা তাবেঈন জামানায়, চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, মুসলিম, এদের যুগে হয়তো এই রুকুগুলি ছিল না। এই রুকুর প্রচলনটা 3য় শতাব্দীর শেষে অথবা 4র্থ শতাব্দীর প্রথম দিকে, মানে 300 বছর পর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 300 বছর পর এই কোরআনে কারিমে রুকু রাখা হয়েছে, রুকু লেখা হয়েছে। রুকুটা লিখলো কারা এবং কি জন্য লিখলো, রহস্য কি, আর 540 কেন, এই বিষয়টা জানতে হবে। এটা প্রথম শুরু করেছে বুখারা, সামারকান্দ এলাকার লোকেরা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর দেশ আজারবাইজান, উজবেকিস্তান, এইসব এলাকার লোকেরা। এক এক যুগে এক এক এলাকায় হাফেজদের সংখ্যা বেশি হতো। একটা যুগ ছিল সারা পৃথিবীতে সবচেয়ে বেশি হাফেজ এবং আলেম হইতো বুখারা এলাকায়। জি, ইমাম বুখারীর মতো সবচেয়ে বড় মুহাদ্দিস বুখারা আপনার উজবেকিস্তানে, জি, ইমাম তিরমিজি আজারবাইজানে, এইভাবে। তো ওই এলাকাটা ছিল হাফেজদের এলাকা, আর হাফেজরা মূলত তারাবি পড়ায় রমজান মাসে। আর ওই এলাকাটা ছিল হানাফি প্রধান এলাকা, আর হানাফিরা সাধারণত 20 রাকাত তারাবি পড়ে। তো 20 রাকাত তারাবি যে তারা পড়তো, তো তারাবিতে কোরআন খতম করবে, তো কোনখানে গিয়ে থামবে? 1 রাকাত পড়ে যেখানে থামতো আর রুকুতে যেত, তেলাওয়াত করলো, সূরা ফাতিহা পড়ার পরে তেলাওয়াত করলো 1 রুকু, আর তারপর রুকুতে চলে গেল। ওই যে রুকুতে যেত, সেই জন্য ওখানে রুকু লিখে দিল, সেখানে রুকু লিখে দিল, কখনো একটু বেশি, কখনো একটু কম। এইভাবে প্রতি রাকাতে 1 রুকু করে পড়তো, প্রতি রাকাতে 1 রুকু করে পড়তো। এই যে বুখারার লোকেরা ওই যুগে মানে কোরআন হেফজের ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা পালন করেছে, এর একটা বাস্তব প্রমাণ যদি দেখতে চান, দীর্ঘ সময় ধরে এটা চলে আসছিল। ভারতের যে দিল্লির জামে মসজিদ, সেখানে এখন পর্যন্ত বুখারী, মোগল আমলে যত ইমাম লাগতো শাহী মসজিদগুলি বুখারা থেকে আনা হইতো। মক্কা মদিনা একসময় বুখারীরা অনেক এসে আছে, বড় বড় হাফেজরা, তারপরে মুয়াজ্জিনরা এইসব দেশে এসে আছে। জি, বুখারীরা যথেষ্ট, বুখারী বাস করে, বুখারী বংশ বাস করে এখন মক্কা মদিনায়, তারা ওখান থেকে হিজরত করে এসে একসময় ছিল। তারপরে একটা যুগে বাংলাদেশে অনেক হাফেজ, ইন্দোনেশিয়ায় অনেক হাফেজ, তার আগে দেখা যাচ্ছে যে মিশরে অনেক হাফেজের সংখ্যা, সৌদি আরবে এখন সবচেয়ে বেশি হাফেজের সংখ্যা, আলহামদুলিল্লাহ, সবচেয়ে বেশি না হলেও অনেক সংখ্যাই। এবং কোরআন কারীমের খেদমতের ক্ষেত্রে সৌদি আরবে এখন সবচেয়ে বড় অগ্রণী ভূমিকায় রয়েছে। তো এক এক সময় এক একটা যুগে আল্লাহ রাব্বুল এক এক এলাকার লোককে দিয়ে দিন ইসলামের খেদমত নিয়েছেন। যাই হোক, এরা মূলত হানাফি ছিল, 20 রাকাত তারাবি পড়তো, আর এক এক রাকাতে 1 রুকু করে পড়তো। আর 27 রমজানে গিয়ে ওরা খতম করতো। 27 রমজানটাকে হানাফিরা তো ওইটাকে আসল লাইলাতুল কদর, শবে কদর মনে করে, অন্য শবে কদর গুলি তো তাদের কাছে তেমন গুরুত্ব রাখে না, বেজোড় রাতগুলি। তো 27 তারিখে তারা খতম করতো, 29-এ নয়। তো 27-কে 20 দিয়ে গুণ দেন, কত আসবে? 540। 27-কে 20 দিয়ে গুণ দিলে মানে 20 রাকাত প্রতিদিন, আর 27 দিনে গিয়ে খতম হইতো, তাহলে 540 রুকু হয়। সূরা নাসে এসে 540টা রুকু পূরণ হচ্ছে। এইভাবে রুকু গুলি এসেছে। তাহলে রুকু সালাফদের যুগে ছিল না, সুতরাং এটি এমন কোন শরঈ বিষয় নাই। রুকুটা ঠিক ওই রকমই রাখা হয়েছে যেমন কোরআনে কারীমে এক সময় নোক্তা ছিল না, আরবি অক্ষরে নোক্তা দেওয়া হয়েছে, জের জবর পেশ, হ্যাঁ, এসব ছিল না, তাসদীদ ছিল না, সুকুন ছিল না, এমনি আরবরা পড়তে পারতো হরকত ছাড়া। এই হরকত গুলি দেওয়া হয়েছে হাজ্জাজ বিন ইউসুফের আমলে, উমাইয়া শাসকদের আমলে, এইভাবে পরে এগুলি হয়েছে। আল্লাহ তাআলা আলাম। জি।
জাযাকাল্লাহ খাইরান শেখ। তো অনেক সময় হয়ে গেল সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা আজকে প্রোগ্রাম এখানে শেষ করে দেবো। তারপর সর্বশেষ একটা প্রশ্ন নেবো ইনশাল্লাহ, এরপরেই আমাদের আজকের প্রোগ্রাম শেষ হবে। তার পূর্বে বলছি, যারা অনেকেই দেখছেন নতুন ব্রাদার সিস্টার হ্যান্ড রেজ করেছেন, যারা হয়তো সুযোগ পাননি প্রথমের দিকে হ্যান্ড রেজ করতে, তাদের উদ্দেশ্যে বলছি নেক্সট উইকে নিউ ইয়র্ক টাইম দুপুর 1টার সময় প্রোগ্রাম অ্যাটেন্ড করে হ্যান্ড রেজ করুন ইনশাল্লাহ। আপনাদের পর নেক্সট উইকে আমরা প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের সর্বশেষ প্রশ্ন করছেন মোহাম্মদ আজাদ। আপনি প্রশ্ন করুন। আমি ইউএসএ পেনসিলভেনিয়া থেকে বলছি শেখ। শেখ সবার প্রথমে একটি কথা বলতে শেখ, যে ডক্টর মোহাম্মদ আব্দুল বারী সাহেব শেখ, উনি আমার বড় আব্বার সাবেক ছিলেন, আমার বাসা দিনাজপুর বাংলাদেশে শেখ। ওনারা পার্বতীপুর আপনাদের বাড়ি? জি পার্বতীপুর খোলাহাটি। জি জি শেখ, আমার বাবা দাদারা উত্তরবঙ্গে সহি আকীদার জন্য অনেক অবদান আছে। আপনি তাদের জন্য একটু দোয়া চাচ্ছি আপনার কাছে, তাদের মাগফিরাতের জন্য শেখ দোয়া করি। আল্লাহ রহম করুক, যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের মাগফিরাত করুক, তাদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস উচ্চ স্থান দান করুক, এবং যারা বেঁচে আছেন বংশধর তাদেরকে আল্লাহ সুখে শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আল্লাহ হেফাজত করুক। বিশেষ করে এই বংশের অনেক খেদমত রয়েছে দ্বীন ইসলামের এবং সালাফি কোরআন সুন্নাহর দাওয়াত, আহলে হাদিসের দাওয়াতের প্রচার প্রসারের ক্ষেত্রে বাংলাদেশে। তো আপনাদের এই প্রাচীন ইতিহাস কি জানা আছে যে আপনারা চিটাগাং থেকে হিজরত করে এসেছিলেন? জি সাহেব, মাওলানা আব্দুল আল কাফি আল কুরাইশি সাহেব ওনারা, জি বাবার কাছে শুনছি। আব্দুল হাদি মনে হয়, আমি শুনেছি, আমি আমার ওস্তাদদের কাছ থেকে শুনেছি। জি জি স্যার, ডক্টর বারী সাহেবের সঙ্গে আমি একবার সাক্ষাৎ হয়েছে। জি একই সঙ্গে আমরা গাড়িতে করে দিনাজপুরে আসছি। জি শহীদপুর বিমানবন্দর থেকে। জি সাহেব, জি সাহেব। সাহেব আমার একটু প্রশ্ন ছিল সাহেব, যে আমার দুটি প্রশ্ন ছোট ছোট। সাহেব, মহিলারা যখন বাসায় ঘরের মধ্যে যখন কোরআন তেলাওয়াত করবে তখন মাথায় কি অবশ্যই কভার করতে লাগবে? না না, কোনো প্রয়োজন। কোরআন তেলাওয়াতের জন্য মাথা ঢাকানো, মাথা ঢাকা বা শরীর ঢাকা, শরীর লেবাস যেটা হচ্ছে সেটা সলাতের জন্য শুধু, সিয়ামের জন্য নয়, আর তেলাওয়াতের জন্য নয়, জিকির আজকারের জন্য নয়। মাথায় কাপড় না থাকলেও চলবে, কোনো অসুবিধা নেই। বাস বেগানা পুরুষ না থাকলেও হলো, বাইরের কোনো পুরুষ। একটা ছোট প্রশ্ন সাহেব, বাড়িতে যখন আমি আমার পরিবারের লোকজনদেরকে নামাজ পড়ি, স্ত্রী সন্তানদেরকে নিয়ে, অনেক সময় দেখা যাচ্ছে সাহেব হয়তো কোরআন তেলাওয়াত করতে যেয়ে কোনো সূরায় হয়তো আটকে গেলাম, পিছন থেকে আমার স্ত্রী সেটা হয়তো তার মুখস্থ আছে বা জানা আছে, সে সংশোধন করে দিল, সেটা করতে পারবে সাহেব? জাযাকাল্লাহ খাইরান সাহেব, আল্লাহ আপনাকে আজাদ ভাই নাকি আপনি? মোহাম্মদ আজাদ। জি শেখ, ওনার নাম মোহাম্মদ আজাদ, ওনার ফোনটা আমি মিউট করে দিয়েছি। তো শেখ জাযাকাল্লাহ খাইরান, অনেক সময় হয়ে গেল আজকে, তো আজকে শেষ করে দিন, দোয়া করে শেষ করে দিন ইনশাআল্লাহ। নেক্সট উইকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলের হেফাজত করেন। বিশেষ করে যারা আজকের অনুষ্ঠানে হাজির হয়েছেন, যে যেখান থেকে হাজির হয়েছেন সারা দুনিয়ার, এবং যারা প্রশ্ন করেছেন, প্রশ্ন করেননি, যারা দার্সে থেকেছেন শুরু থেকে অথবা পরে এসেছেন, আল্লাহ সকলকে যেন বরকতময় জীবন দান করেন, সকলকে সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে, করোনার মহামারী থেকে আল্লাহ হেফাজত করেন, এবং আমাদের সকলের পরিবার পরিজন, প্রিয়জন, আপনজন, মুমিন ভাই বোনদের আল্লাহ যেন হেফাজত করেন। যারা মুসলিমদের মধ্যে গুমরাহ হয়ে রয়েছে আল্লাহ তাদেরকে হেদায়াত দান করেন। আল্লাহ বাহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। যারা তাওহীদ সুন্নতের বিরোধিতা করেছে আল্লাহ তাদেরকে যেন সুবুদ্ধি দান করেন, তাদের কোরআন সুন্নাহর দিকে ফিরে আসার তৌফিক দান করেন। যারা বেদিন হয়ে রয়েছে, যারা দিন থেকে সরে রয়েছে, ফরজ ওয়াজিবে ঘাটতি করেছে, আল্লাহ তাদেরকে যেন হেদায়েত দান করেন, এবং জালেমদের কবল থেকে আল্লাহর ভালো মানুষদের যেন হেফাজত করে। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিক মিনাল কওমিল কাফিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।